তাহলে দেখ, লাস্ট ক্লাসে আমি যে পার্টটা নিয়ে ডিসকাস করেছিলাম একটা মেন ইম্পর্টেন্ট থিওরেম করিয়েছিলাম, আর কিন্তু করিয়েছিলাম ওই তোদের একটা মানে দুটো ইম্পর্টেন্ট থিওরেম পড়িয়েছিলাম। একটা ছিল কোনো একটা ফোর্স যে কাজটা করবে সেই কাজটা হচ্ছে তাদের করসপন্ডিং হরাইজন্টাল অ্যাক্সিস আর ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর যে ফোর্সের কম্পোনেন্ট তাদের ওয়ার্ক ডানের সাম। আর একটা করেছিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট থিওরেম এই চ্যাপ্টারের, প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক ফর আ সিস্টেম অফ কোপ্লেনার ফোর্সেস। এবার তোরা আমাকে একটা জিনিস বলতো, তোরা আমাকে ফার্স্ট এই জিনিসটা বলতো একটু, যে একটা ফোর্সকে ডিফাইন করার জন্য আমার কি কি জিনিস দরকার। আগের দিন বলেছিলাম, কে বলবি রেসপন্স করতো? বল। পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, ডিরেকশন, তারপর হচ্ছে লাইন অফ অ্যাকশন, আর একটা ম্যাগনিটিউড। একদম কারেক্ট। এবার আমাকে বল তোরা তো ক্লাস 11-এ মেকানিক্স পড়েছিলি ফিজিক্সে। আমি 11-এর কোনো কনসেপ্টই জিজ্ঞাসা করব না। ক্লাস 11-এ তোরা মেকানিক্স পড়েছিলি, ফার্স্ট এই মেকানিক্স ওয়ার্ডটার সঙ্গে তোরা নিজেকে মেলাতে পেরেছিলি ক্লাস 11-এ। এবার আজকে আমরা জানবো যে এই মেকানিক্স মানে আমরা যে টোটাল মেকানিক্স পড়বো সেই মেকানিক্সে আমরা কত ধরনের ফোর্স নিয়ে কাজ করব। দেখ, আমাদের ফিজিক্স হোক মানে মেকানিক্স হোক বা স্ট্যাটিক্স হোক বা কাইনেটিক্স হোক, যাই হোক, স্ট্যাটিক্স হোক বা ডিনামিক্স হোক, আমাদের কিন্তু যা কাজ ফোর্স নিয়ে। তো আমরা কয় ধরনের ফোর্স নিয়ে কাজ করব সেটা দেখব। মানে আমরা যে টোটাল সিসি 10 পড়বো, সিসি 10-এ আমাদের যা যা ফোর্স, সেই ফোর্সগুলো এর বাইরে যাবে না। দেখ, ফার্স্ট হচ্ছে আমাদের টেনশন থ্রাস্ট। একটু বাংলা বলে দেওয়ার চেষ্টা করছি যারা বেঙ্গলি ভার্সনে ফিজিক্সটাকে পড়েছিলি। টেনশন মানে হচ্ছে টান, আর থ্রাস্ট মানে হচ্ছে ঘাত। তোরা পড়েছিলি টান, বলের টান, আর হচ্ছে বলের ঘাত। থ্রাস্ট অফ আ ফোর্স, টেনশন অফ আ ফোর্স। 2 নাম্বার হচ্ছে রিয়াকশন মানে প্রতিক্রিয়া বল, রিয়াকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল। 3 নাম্বার হচ্ছে ওয়েট বা বলতে গেলে পাতিকতায় ওজন। আর 4 নাম্বার হচ্ছে ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল। এই 4টে ফোর্স নিয়ে আমার কিন্তু টোটাল সিসি 10-এর এই সেমিস্টার 4 কেটে যাবে। এই 4টে ফোর্স নিয়ে সব জায়গায় কাজ করব। কথাটা কি ক্লিয়ার না? আগে এইটুকু বলতো। আচ্ছা, এবার তোরা আমায় বল, হঠাৎ করে তোদের কি মনে হয় হঠাৎ করে আজকে আমি এই মানে মেকানিক্সে কোন কোন ফোর্স নিয়ে কাজ করব সেই কথাটা হঠাৎ করে আজকে ডিসকাস করছি? কারণ মানে আমার আজকে মোটিভটা কি? দেখ, আমি প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক পড়েছি, কিন্তু আজকের ক্লাসের আমার মোটিভ কি একটু বোঝার চেষ্টা করি মোটিভটা। দেখ, ভার্চুয়াল ওয়ার্কের ডেফিনেশন বলেছি, সিস্টেম অফ কোপ্লেনার ফোর্স। ভার্চুয়াল ওয়ার্ক মানে সিস্টেম অফ কোপ্লেনার ফোর্স যদি একটা রিজিড বডিকে ইকুইলিব্রিয়ামে রাখে তার ক্রাইটেরিয়া বলে দিয়েছি। তাহলে এখন আমার মনে প্রশ্ন জাগলো যে আমরা মেকানিক্সে মূলত এই ফোর্সগুলো নিয়ে কাজ করব। তো এই যে কটা ফোর্স আমি লিখলাম, টেনশন, থ্রাস্ট, রিয়াকশন, ওয়েট, ফ্রিকশন, এই প্রত্যেকটা ফোর্সের মধ্যে কোন কোন ফোর্স ভার্চুয়াল ওয়ার্ক করে, কোন কোন ফোর্স ভার্চুয়াল ওয়ার্ক করে না। আবার একটা কথা বলছি, আজকের আমার ক্লাস শুরু করব যে মোটিভেশনটা দিয়ে, সেই মোটিভেশনটা আমার এরকম, আমাদের টোটাল মেকানিক্সে এই কটা ফোর্স ছাড়া আর কোনো ফোর্স নেই। তো এই ফোর্সগুলোর মধ্যে কোন ফোর্সগুলো ভার্চুয়াল ওয়ার্ক করে আর কোন ফোর্সগুলো ভার্চুয়াল ওয়ার্ক করে না তার একটা আইডিয়া নেব। কথাটা ক্লিয়ার না? একটু বলতো। এবার এখানে উত্তর এক কথায় বলা যায়, এই কথার জাস্টিফিকেশন মানে কেন এই কথাটা আমি বলবো সেটা আমি পরে বলছি। কথাটা হচ্ছে এরকম, মানে এটা বলা হয় যে ফোর্সগুলো ওয়ার্ক ডান করে না সেই ফোর্সগুলো ভার্চুয়াল ওয়ার্ক ডানও করে না। আবার বলছি, প্রত্যেকে আমার সঙ্গে একবার বলবি,
আমি কি বলছি, কোন কোন ফোর্স ভার্চুয়াল ওয়ার্ক ডান করে না, তার একটা কথা হচ্ছে যে যে ফোর্স কোনোদিনও ওয়ার্ক ডানই করে না, যে যে ফোর্স কোনোদিনও ওয়ার্ক ডানই করে না, সেই ফোর্সগুলো ভার্চুয়াল ওয়ার্ক কোনোদিনও করবে না। এই কথাটা কি প্রত্যেকের কাছে ক্লিয়ার? এবার ঠান্ডা মাথায় তোরা আমায় বলতো, এই যে টেনশন এটা একটা ফোর্স, থ্রাস্ট এটা একটা ফোর্স, এই টেনশন আর থ্রাস্ট এই দুটো ফোর্সের নেচার কি আমাকে কেউ বলতে পারবি? টেনশন আর থ্রাস্ট এই দুটো ফোর্সের নেচার কি আমাকে কেউ বলতে পারবি? মানে এটা কি ধরনের ফোর্স একটু বলতে পারবি আমায়? জাস্ট প্রিভিয়াস আইডিয়া দিয়ে বলতে পারবি, নাহলে আমি বলবো, চিন্তা নেই। পারবি? আচ্ছা দেখ, ধর আমি ধরছি আমার একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি স্ট্রিং দিয়ে টানছি, ভালো করে বুঝবি, আমি এই বস্তুটাকে স্ট্রিং দিয়ে টানছি। কথাটা বোঝা গেল? একটু ভালো করে বুঝবি, একটা বস্তু রাখা আছে, বস্তুকে আমি স্ট্রিং দিয়ে টানছি, তাহলে আমায় বলতো এই যে ফোর্সটা আমি কোন দিকে দিচ্ছি, মানে একটা বডি আছে, বডিকে আমি স্ট্রিং দিয়ে টানছি, তাহলে আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছি তার ডিরেকশনটা কোন দিকে আগে বলতো? মানে আমি বলতে পারি রাইট টু লেফট, এটা হচ্ছে আমার অ্যাপ্লাইড ফোর্স। দেখ এটা বলতে পারি কি পারি না? এবার নিউটনের থার্ড ল কি ছিল? নিউটনের থার্ড ল কি ছিল? এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। তাহলে একটা বস্তুকে যদি আমি নিজের দিকে টানি স্ট্রিং দিয়ে, একটা বস্তুকে যদি আমি নিচের দিকে টানি স্ট্রিং দিয়ে, তাহলে এই স্ট্রিংটা মানে ফোর্স যদি আমি অ্যাপ্লাই করি আমার দিকে, তাহলে আমার অপোজিট দিকে মানে লেফট টু রাইট একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করবে। তো যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি রাইট টু লেফট, তাহলে লেফট টু রাইট একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করবে। তো এই ফোর্সটাকেই বলা হয় টেনশন, এই ফোর্সটাকেই বলা হয় টেনশন, যাকে ডিনোট করা হয় ক্যাপিটাল টি দিয়ে। কথাটা বোঝা গেল? কি বললাম, একটা বাক্স রাখা আছে বা একটা বস্তু রাখা আছে, বস্তুকে স্ট্রিং দিয়ে নিজের দিকে টানছি, বস্তুকে স্ট্রিং দিয়ে নিজের দিকে টানছি, তাহলে ফোর্সটা আমি অ্যাপ্লাই করছি রাইট টু লেফট, মানে টুয়ার্ডস মি আমি ফোর্সটাকে অ্যাপ্লাই করছি। বাই নিউটনস থার্ড ল আমি বুঝতে পারলাম যে আরো একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করছে যার ডিরেকশন অ্যাওয়ে ফ্রম মি, যার ডিরেকশন অ্যাওয়ে ফ্রম মি বা লেফট টু রাইট, তাহলে সেইটা একটা রিঅ্যাকশন ফোর্স, সেই রিঅ্যাকশন ফোর্সটার নাম হচ্ছে টেনশন। তাহলে বলতে পারি টেনশন ইজ নাথিং বাট আ রিঅ্যাকশন ফোর্স, টেনশন ইজ নাথিং বাট আ রিঅ্যাকশন ফোর্স, এই কথাটা আমি বলতে পারি? রেসপন্স করবি হ্যাঁ কি না? এবার 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 এই যে টেনশনটা যে রিঅ্যাকশন ফোর্স, একটা মিনিট বাবা দাঁড়া, একটা মিনিট দাঁড়া, রিঅ্যাকশনটা যে মানে টেনশন যে একটা রিঅ্যাকশন ফোর্স, এই রিঅ্যাকশন ফোর্সটা বা এই রিঅ্যাকশন বা টেনশনটা তৈরি হচ্ছে কেন? কি বললাম এক্ষুনি? রিঅ্যাকশন ফোর্স বা টেনশনটা তৈরি হচ্ছে কেন একটু আমায় বল। কাকে কি দিয়ে টানছি, কাকে কি দিয়ে টানছি একটু বল। বক্সটাকে স্ট্রিং দিয়ে। তাহলে আমি মনে রাখার জন্য বলতে পারি টানলে টেনশন, একটা বক্সকে স্ট্রিং দিয়ে নিজের দিকে টানছি, তার জন্য যে রিঅ্যাকশন ফোর্সটা তৈরি হচ্ছে তাকে আমরা বলছি টেনশন। তাহলে আমি একটু ইজিলি নিজের জন্য ভাবতে পারি টানলে টেনশন, এরকম একটা কথা বলতে পারি, টানলে টেনশন। দেখ এই যে টানলে টেনশন, এটা কিন্তু কোনো বইয়ে লেখা নেই, এটা প্রত্যেকের তোদের জন্য বলছি, তোরা এভাবে মনে রাখবি। টানলে টেনশন, এবার কি দিয়ে টানবো? স্ট্রিং দিয়ে। টানলে টেনশন কি দিয়ে টানবো? স্ট্রিং দিয়ে। এই জায়গাটা প্রত্যেকের কাছে ক্লিয়ার? এবার আমি আসছি থ্রাস্টে। থ্রাস্টের কেসে না মানে জিনিসটা সেমই, জাস্ট একটু কনসেপ্টটা আলাদা।
থ্রাস্টের জিনিসটা হচ্ছে, ধর আবার একটা বস্তুকে রাখলাম, এই যে বস্তুটাকে আমি রাখলাম, এই বস্তুটাকে আমি রড দিয়ে ঠেলছি, এই বস্তুটাকে আমি রড দিয়ে ঠেলছি। টেনশনের ক্ষেত্রে স্ট্রিং দিয়ে টানছিলাম, থ্রাস্টের ক্ষেত্রে রড দিয়ে ঠেলছি। তাহলে বলতো এই যে ঠেলছি মানে কি, আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে ফোর্স অ্যাপ্লাই এর ডিরেকশনটা কোন দিকে, ধর আমি এখানে বস্তুটা এখানে রড দিয়ে ঠেলছি, তাহলে আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছি তার ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে, লেফট টু রাইট। এই দেখ আমি একটা ফোর্স দিয়েছি, ব্র্যাকেটে লিখেও দিচ্ছি অ্যাপ্লাইড ফোর্স। তাহলে এগেইন বাই নিউটনস থার্ড ল আমি যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি ফ্রম লেফট টু রাইট, নিউটনের থার্ড ল কি বলছে, আমরা তো একটা রিঅ্যাকশন ফোর্স পাবো যেটা যার ম্যাগনিটিউডটা অ্যাপ্লাইড ফোর্সের সেম কিন্তু ডিরেকশনটা অপোজিট, অর্থাৎ রাইট টু লেফট। তাহলে যদি আমি একটা ফোর্স লেফট টু রাইট অ্যাপ্লাই করি বাই রড অন আ বক্স, তাহলে আমি নিউটনের থার্ড ল দিয়ে আবার একটা রিঅ্যাকশন ফোর্স পাবো না, যার ডিরেকশনটা টুয়ার্ডস মি বা রাইট টু লেফট। একটু রেসপন্স কর বাবা। তোদের ফোনের ভয়েস মানে ফোনে কি মাইকটা কি একটু কম ভয়েস দেওয়া, তোরা একটু জোরে কথা বল, তোদের ভয়েসটা না খুব কম আসছে। তাহলে এই যে রিঅ্যাকশন ফোর্সটা, ভিডিও আটকে গেছে, দাঁড়া দাঁড়া বাবা, দাঁড়া 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 দাঁড়া, আজকে একটু প্রবলেম করছে ওপেন ক্যামেরাটা, দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া, আচ্ছা দাঁড়া 1 মিনিট। তাহলে দেখ আমি বলতে পারি একটা রড, যেটা বলছিলাম একটা রড দিয়ে বস্তুকে ঠেলছি, তার মানে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম ফ্রম লেফট টু রাইট। তাহলে বাই নিউটনস থার্ড ল আমি একটা রিঅ্যাকশন ফোর্স পাবো ফ্রম রাইট টু লেফট। এই রাইট টু লেফট যে রিঅ্যাকশন ফোর্সটা পাবো সেটাই হচ্ছে থ্রাস্ট, এবং একেও ডিনোট করা হয় ক্যাপিটাল টি দিয়ে। তাহলে বলতে পারি একইভাবে আগেরটার মতো, thrust is also a reaction force, thrust is also a reaction force, এটা বলতে পারি। দেখতো বাবা, আচ্ছা বাবা তোরা কি বুঝতে পারছিস না আমি একটু খুব মানে যা বলছি মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, তোরা কি বুঝতে পারছিস না খুবই কমপ্লেক্স লাগছে, একটু বল আমায়। আচ্ছা তাহলে আমি কি বললাম, এভাবে বলতে পারি স্ট্রিং দিয়ে টানলে টেনশন, রড দিয়ে ঠেললে থ্রাস্ট, স্ট্রিং দিয়ে টানলে টেনশন, রড দিয়ে ঠেললে থ্রাস্ট। এই জন্য প্রত্যেকে খাতায় লিখবি মনে রাখার জন্য, টানলে টেনশন ঠেললে থ্রাস্ট, টানলে টেনশন, টানলে টেনশন, দেখ টেনশনের সঙ্গে টান একটা মিল আছে, টানলে টেনশন ঠেললে থ্রাস্ট। প্রত্যেকে এই কথাটা খাতায় লিখে নে বাংলা ভাষায়, টানলে টেনশন ঠেললে থ্রাস্ট। আমরা কিন্তু এভাবেই পড়বো। এবার তখনই প্রশ্ন হবে টানলে টেনশন মানে কি দিয়ে টানবো, স্ট্রিং দিয়ে টানবো, ঠেললে থ্রাস্ট মানে কি দিয়ে ঠেলবো, রড দিয়ে ঠেলবো। কথাটা ক্লিয়ার প্রত্যেকের কাছে? আচ্ছা এবার একটা প্রশ্ন রাখছি যার উত্তর অলরেডি আমি দিয়ে দিয়েছি, এবার একটা প্রশ্ন রাখছি তোদের সামনে যার উত্তর আমি দিয়ে দিয়েছি, দেখি কে বলতে পারে। কোয়েশ্চেনটা হচ্ছে সিমিলারিটি বিটুইন টেনশন অ্যান্ড থ্রাস্ট, কে বলবে? টেনশন আর থ্রাস্টের সিমিলারনেস কি? একদম কারেক্ট, প্রত্যেকে কারেক্ট, বোথ আর রিঅ্যাকশন ফোর্স। একদম কারেক্ট অ্যান্সার, উত্তরটা পারলে নিজেরা লিখে নে, বোথ আর রিঅ্যাকশন ফোর্স। একদম কারেক্ট, থ্যাংক ইউ। এবার আরো একটা প্রশ্ন, এর উত্তরও দেওয়া আছে, যা যা লিখেছি তার মধ্যে উত্তর দেওয়া আছে। ডিফারেন্স বিটুইন টেনশন অ্যান্ড থ্রাস্ট, ডিফারেন্স বিটুইন টেনশন অ্যান্ড থ্রাস্ট, কে বলবে? এটা তো বাই ডেফিনেশন, এরকম চাইছি না, আরেকটু একটু কনসেপ্ট দিয়ে বল, ছবি দেখে বল, ছবি দেখে বল।
এইটা ঠিক, এই উত্তরটা ঠিক আছে, আমি মানছি যে টানলে টেনশন, ঠেললে থ্রাস্ট, আমি মানছি। আমি এই অ্যান্সারটা চাইছি না, আমি আর একটু অন্যরকম অ্যান্সার চাইছি, একটু ডিরেকশন দেখ। আমি এটা বলতে পারি, টেনশন আর থ্রাস্ট আর অফ অপোজিট ডিরেকশন। টেনশন এন্ড থ্রাস্ট আর অফ অপোজিট ডিরেকশন। দেখ, টেনশনের ডিরেকশনটা অ্যাওয়ে ফ্রম মি, থ্রাস্টের ডিরেকশনটা টুয়ার্ডস মি। ধর এখানে আমি দাঁড়িয়ে আছি, তাহলে টেনশনটা কাজ করছে লেফট টু রাইট, থ্রাস্ট কাজ করছে রাইট টু লেফট। মানে বলতে পারি টেনশন এন্ড থ্রাস্ট, দে আর বোথ রিয়াকশন ফোর্স, বাট দেয়ার ডিরেকশন আর অপোজিট, মানে দে আর অপোজিট ইন ডিরেকশন। বলতে পারি বাবা? রেসপন্স করিস একটু। এবার যেটাই আসছি, তাহলে আমি দেখ, আমি টেনশন থ্রাস্ট নিয়ে ডিসকাস করতে করতে আমার যে মেন মোটো, আচ্ছা একটা মিনিট দাঁড়াতো বাবা। হ্যাঁ, আমি টেনশন থ্রাস্ট নিয়ে ডিসকাস করতে করতে আমার যে মেন মোটো, সেখান থেকে কিন্তু সরে এলাম। আমার টার্গেট কি ছিল আজকে ক্লাসের? ফার্স্ট টার্গেটটা কি ছিল? আমার যে 4টে গিভেন ফোর্স আছে, মানে আমরা যে টোটাল মেকানিক্সে এই 4টে ফোর্স নিয়ে ডিসকাস করব, এই 4টে ফোর্সের মধ্যে তোমাকে খুঁজতে হবে যে কারা ভার্চুয়াল ওয়ার্ক করতে পারে আর কারা ভার্চুয়াল ওয়ার্ক করতে পারে না। এটাই আমার টার্গেট ছিল। তো সবার আগে আমি টেনশনের জন্য ডিসকাস করি যে টেনশন আদৌ কোনো ভার্চুয়াল ওয়ার্ক করতে পারে কিনা। আমি জানি না টেনশন ভার্চুয়াল ওয়ার্ক করতে পারে কি পারে না। আমি সবার আগে দেখব টেনশন কি আদৌ কোনো ভার্চুয়াল ওয়ার্ক করতে পারে, এটা আমি চেক করব। টার্গেট বোঝা গেছে? কি করব? লেখ হেডিং কর ফর টেনশন। আচ্ছা বাবা, এক্ষুনি কি বললাম? টেনশন কোথায় তৈরি হয় আগে আমাকে একটু বলতো। টেনশন কোথায় তৈরি হয়? রডে না স্ট্রিং এ? আচ্ছা ওকে, তাহলে ধর একটু মানে যে জিনিসটা বলবো একটু রিয়েল লাইফে নিজে বাড়িতে ভাবার চেষ্টা করবি। ধর আমি একটা স্ট্রিং নিয়েছি এবি, একটু ভালো করে দেখার চেষ্টা করবি। আচ্ছা, তোদের বাড়ি যখন তোরা দোকানে ছোটবেলায় যেতিস, দু সাইডে আংটার মতো একটা দড়ি পাওয়া যেত না? ধর দেওয়ালের দুই কোণায় এরকম আংটা থাকতো, আর মাঝখানটা টানলে সাইজে বাড়তো। মানে যেগুলো বাড়িতে ঘরের ভিতরে কাপড় মেলার জন্য আমরা ইউজ করি, মানে পাটের দড়ি বলছি না কিন্তু, মানে একটু কি বলে স্প্রিং থাকতো, দু সাইডে এরকম আংটা থাকতো কালো রঙের, মাঝখানটা টানলে মানে লেংথে বাড়তো। মনে আছে ওরকম দড়ি? তুই ওটাকেই স্ট্রিং হিসেবে কনসিডার কর। এবার ধর আমি এ সাইডে অ্যাকশন দিচ্ছি, মানে অ্যাকশনটা আমি রাইট টু লেফট দিচ্ছি, ভালো করে বুঝবি। ধর কোনো একটা সাইড আটকানো আছে, আমি এই সাইডটা ধরে টানছি, তাহলে আমার অ্যাকশনের ডিরেকশন কোন দিকে? লেফট টু রাইট না রাইট টু লেফট? তাহলে এটাকে বলতে পারি এটা আমি অ্যাকশন দিলাম। এবার যদি আমি কোনো বডিকে অ্যাকশন দিই, অ্যাকশন দিলে নিউটনের থার্ড ল কি বলছে? আমি কি পাবো? একটা ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন ফোর্স পাবো। তো তাহলে এবার যদি আমি স্ট্রিং এর ওপর একটা অ্যাকশন অ্যাপ্লাই করি, তাহলে আমি যে রিয়াকশন ফোর্সটা পাবো সেটা কি টেনশন না থ্রাস্ট? তাহলে এটাকে আমি ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করতে পারি, হ্যাঁ কি না? রেসপন্স করি প্রত্যেকে। সেম কাজটা করছি বি পয়েন্টে। এবার আমি বি পয়েন্টে যে স্ট্রিংটা, তাকে আমি টানছি লেফট টু রাইট, তাহলে অ্যাকশন দিচ্ছি আমি লেফট টু রাইট। তাহলে বলতো রিয়াকশন ফোর্সটা কোন দিকে তৈরি হবে? রাইট টু লেফট, এক্স্যাক্টলি। আর এই যে রিয়াকশন ফোর্সটা কোথায় তৈরি হচ্ছে? রডে না স্ট্রিং এ? তাহলে এই স্ট্রিংটাকে আমি কি, মানে এই স্ট্রিং এ যে রিয়াকশন ফোর্সটা তৈরি হচ্ছে তাকে আমি কি নাম দেব? টেনশন না থ্রাস্ট? টেনশন। বোঝা গেছে না বোঝা যায়নি এইটুকুকে বলতো? এবার তোরা এইটুকু জায়গা একটু ভালো করে দেখ, আমি এইটুকু জায়গা মুছে দেবো। এই যে এইটুকু জায়গা যদি আমি এবি স্ট্রিংটা খালি দেখি, বলতে পারি টেনশনটা ইনওয়ার্ড
আমি বলতে পারি টেনশনটা ইনওয়ার্ড। দেখ খালি এবি স্ট্রিংটাকে লক্ষ্য কর, এবি স্ট্রিং এর বোথ সাইডে মানে এ পয়েন্টে এবং বি পয়েন্টে যে টেনশনটা তৈরি হচ্ছে টেনশনটা ইনওয়ার্ড বলতে পারি। এবার দেখ এক্ষুনি পার্থক্য করেছি, টেনশন আর থ্রাস্ট হচ্ছে আর অফ অপোজিট ডিরেকশন, তাহলে টেনশন যদি ইনওয়ার্ড হয় থ্রাস্ট কি হবে? ক্লিয়ার কি ক্লিয়ার না রেসপন্স করো প্রত্যেকে? আচ্ছা এবার দেখ আমরা আমাদের টার্গেট কি, আমরা টেনশন থ্রাস্ট বুঝে গেছি, আমার টার্গেট হচ্ছে টেনশন কি আদৌ কোনো ভার্চুয়াল ওয়ার্ক করে কিনা, যদি করে তাহলে সেটা দেখা। এবার তোরা আমায় বল না, একটা স্ট্রিংকে যদি আমি টানি তার লেংথের একটা চেঞ্জ হয় তো? একটা স্ট্রিংকে আমি টানছি তাহলে তার লেংথের চেঞ্জ হয় তো? এবার আমরা কি এখানে খুব বড় চেঞ্জ নিয়ে পড়াশোনা করছি না স্মল চেঞ্জ নিয়ে পড়াশোনা করছি? দেখ চ্যাপ্টারের নাম ভার্চুয়াল ওয়ার্ক, ভার্চুয়াল ওয়ার্ক হয় ডিউ টু ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট মানে স্মল ডিসপ্লেসমেন্ট। তাহলে এই চ্যাপ্টারে যে আমি ডিসপ্লেসমেন্ট নিয়ে আলোচনা করছি এগুলো কি স্মল হবে না লার্জ হবে? স্মল। তাহলে আমি ধরলাম, ধর ম্যাগনিফাইং দিয়ে গ্লাস দিয়ে দেখছি, তাহলে ধরলাম এ পয়েন্টটাকে এই দিকে অ্যাকশন দেওয়ার ফলে আমার স্ট্রিংয়ের লেংথটা চেঞ্জ হয়ে গেল এ ড্যাশ, আর এই দিকে অ্যাকশন দেওয়ার ফলে আমার স্ট্রিংয়ের লেংথটা চেঞ্জ হয়ে গেল বি ড্যাশ। তাহলে বলতো আমি এবিকে কি লিখতে পারি? এবিটা কি ছিল স্ট্রিংটার? কে বলবি? এবিকে বলতে পারি ইনিশিয়াল লেংথ অফ দ্য স্ট্রিং এবি। নিজে ভেবে উত্তর দিবি, ভাবিস না দাদা মুখস্থ করতে বলছে, এগুলো কিচ্ছু মুখস্থ করার দরকার নেই, বোঝ। এটাকে বলতে পারি এবিটাকে এবি স্ট্রিং এর ইনিশিয়াল লেংথ। তাহলে বলতো এ ড্যাশ বি ড্যাশটা কি হবে? একদম কারেক্ট, ফাইনাল লেংথ অফ স্ট্রিং এবি। আচ্ছা এবার আমাকে বল, ছোটবেলাকার ক্লাস 9-এ তোরা কি পড়েছিস? ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি ফর্মুলা হয়? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ওকে, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এবার ভালো করে দেখবি, ভালো করে দেখবি। আচ্ছা এবার আমাকে বলতো, আমি খালি এই পার্টটা নিয়ে আপাতত ডিসকাস করছি, এই সাইডটা। এই সাইডে ডিসকাস হওয়ার পর আমি এই সাইডে যাব। এই সাইডে ডিসপ্লেসমেন্টটা আমার কোন দিকে হয়েছে? এই সাইডে আমার ডিসপ্লেসমেন্টটা মানে স্ট্রিং এর ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হয়েছে? না রাইট টু লেফট না লেফট টু রাইট বল? মানে এই দিকে, তাই তো? আমি ডিস লিখলাম শর্টে, এই দিকে আমার ডিসপ্লেসমেন্ট হয়েছে, কিন্তু আবার বন্ধ হয়ে গেছে। দাঁড়া 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 বাবা, দাঁড়া 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 দাঁড়া। দাঁড়া বাবা, একটা মিনিট দাঁড়া। আচ্ছা ওকে, তাহলে দেখ যেটা বলছিলাম, ওয়ার্ক ডান মানে কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এবার ডিসপ্লেসমেন্টটা আমার হচ্ছে রাইট টু লেফট, বাট টেনশনটা কোন দিকে কাজ করছে? লেফট টু রাইট না রাইট টু লেফট? লেফট টু রাইট। তাহলে আমায় বলতো টেনশন আর ডিসপ্লেসমেন্ট মানে ফোর্সটা এখানে আমি নিচ্ছি টেনশন, টেনশন আর ডিসপ্লেসমেন্ট তারা কি একই ডিরেকশনে না অপোজিট ডিরেকশনে? যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট অপোজিট ডিরেকশনে কাজ করে তাহলে ওয়ার্ক ডানটা পজিটিভ হয় না নেগেটিভ হয়? নেগেটিভ। তাহলে এখানে আমি লিখতে পারি, দেখ তো দাঁড়া এক মিনিট, টোটাল ভার্চুয়াল ওয়ার্ক ডান, কারণ আমি ডিসপ্লেসমেন্টটাকে স্মল ধরেছি, টোটাল ভার্চুয়াল ওয়ার্ক ডান দিস ইকুয়ালস টু, এবার তোরা আমায় বল এই টি ফোর্সটার জন্য
ওয়ার্ক ডানটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, ওকে, মাইনাস। এবার বল ওয়ার্ক ডানের ম্যাগনিটিউডটা কি লিখবো? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্সটা কত? ক্যাপিটাল টি। আর ডিসপ্লেসমেন্টটা কত? আমার অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্টটা কয়টুকু হয়েছে? তাহলে লিখতে পারি টি ইন্টু এ এ ড্যাশ। দেখ বাবা, এটা লেখা যায় কি লেখা যায় না আগে বল। একইভাবে এই সাইডটার জন্য, একইভাবে এই সাইডটার জন্য ভাই বলতো ভার্চুয়াল ওয়ার্ক ডান কত হবে? থ্যাংক ইউ, মাইনাস টি ইন্টু বিবি ড্যাশ। দেখ বাবা, এই ভার্চুয়াল মানে টোটাল ভার্চুয়াল ওয়ার্কের ফার্স্ট লাইনটা ক্লিয়ার কিনা এইটুকু আগে আমাকে বল। বলতো অ্যাজ এ হোল আমি কি কমন নিতে পারি? জাস্ট পাতি ক্যালকুলেশন করব। অ্যাজ এ হোল আমি কি মাইনাস টি কমন নিতে পারি? দেখ এই লাইনটা থাকবে কি থাকবে না, দেখ। আচ্ছা এবার আমায় বলতো, দাঁড়া এক মিনিট, এই পিকচারটা থেকে, এই টোটাল পিকচারটা থেকে এ এ ড্যাশের ভ্যালু কি লিখতে পারি আমায় বলতো? এ এ ড্যাশের ভ্যালু আমি কি লিখতে পারি উইথ রেসপেক্ট টু পয়েন্ট বি? উইথ রেসপেক্ট টু পয়েন্ট বি, বি পয়েন্টের রেসপেক্টে বলবি। একদম তাই লিখছি। হ্যাঁ বল বাবা। হ্যাঁ বলছি স্যার, দুটো টেনশনই কি ইকুয়াল, সেটা আপনি কি করে বলছেন? বাবা দেখ দেখ বলছি, টেনশন সবসময় ইকুয়ালি হবে। একটা দড়ি ধর, এরকম ভাব, একটা দড়ি একটা দড়ি যদি টেনশন আমার আলাদা হয়, দড়ি তো মাঝখান দিয়ে ছিঁড়ে বেরিয়ে যাবে। টেনশন একটা দড়ি যখনই, যেটা মানে দড়ি ভাব স্ট্রিং, একটা স্ট্রিং যখনই টেনশন তৈরি হয়, টেনশনের ম্যাগনিটিউড সেম হতে হবে। টেনশনের ম্যাগনিটিউড সেম না হলে তোর স্ট্রিংটা ছিঁড়ে বেরিয়ে যাবে। টেনশন ইকুয়াল। তাহলে বল এটা কি? এ ড্যাশ বি মাইনাস এ বি, এটা লিখতে পারি? লিখতে পারি। এবার বিবি ড্যাশের লেংথ বল উইথ রেসপেক্ট টু এ। বিবি ড্যাশের লেংথ বল উইথ রেসপেক্ট টু এ। এ বি ড্যাশ মাইনাস এ বি। দেখ কেউ লিখবি না, এই জায়গাটা আমি লিখে কিন্তু কাটবো। এই জায়গাটা কেউ লিখবি না, লিখে কিন্তু কাটবো, আমি আগে থেকে বললাম। কি বললি? সরি কি বললি একবার বল। এ বি ড্যাশ মাইনাস এ বি। দেখ আমি এখান থেকে কোনো কিছু কাটতে পারছি বা কিছু করতে পারছি, খালি দেখ একটাই করতে পারছি, এই মাইনাস এ বি যোগ করতে পারছি, এছাড়া আর কিছু করতে পারছি না। আমি এই জায়গাটা একটু চেঞ্জ করার চেষ্টা করছি। দেখ তাহলে তোরা বলবি দাদা তুমি এরকম কেন বললে? আমি ইচ্ছা করে বললাম এই কারণে, তোদের মনে এরকম ভাবনা আসতেই পারে, দাদা যখন এ এ ড্যাশের লেংথটা নিল তখন বি পয়েন্টটাকে ফিক্স করেছিল বি পয়েন্টের রেসপেক্টে। তাহলে এখন আমরা যখন বিবি ড্যাশের লেংথ নেব, তার মানে নিশ্চয়ই এ পয়েন্টটাকে ফিক্স করব, হ্যাঁ কি না আগে বল। এই আইডিয়াটা মাথায় আসবে কি আসবে না বল। কিন্তু এনে আমি কিছু লাভ পেলাম? ওর এ পয়েন্টের রেসপেক্টে ক্যালকুলেশন করে আমি কোনো লাভ পেলাম? তাহলে তার জন্য আমি এ ড্যাশ পয়েন্টের রেসপেক্টে করে দেখি কোনো লাভ পাই কিনা। এ পয়েন্টের রেসপেক্টে করে কোনো লাভ পাচ্ছি না, আমি তাই এ ড্যাশ পয়েন্টের রেসপেক্টে বিবি ড্যাশের ভ্যালু বার করছি। বল তাহলে এ ড্যাশ পয়েন্টের রেসপেক্টে বিবি ড্যাশের ভ্যালুটা কত হবে? এবার দেখ তো কিছু কাটাকুটি যায়? তাহলে আমার কি পড়ে থাকছে একটু বলতো। এবার আমাকে বল এই জিনিসটা মানে কি? এ ড্যাশ বি ড্যাশ মাইনাস এ বি মানে কি? ছবি ভুলে যা, এই দুটো লাইন থেকে বল। ছবি ভুলে যায়, এই দুটো লাইন থেকে বল। বলতে পারি এটা হচ্ছে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট অফ দ্য স্ট্রিং। এটা বলতে পারি ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট অফ দ্য স্ট্রিং বা চেঞ্জ ইন লেংথ অফ দ্য স্ট্রিং। হ্যাঁ কি না বলবি?
এবার ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট পড়ছি মানে এই ডিসপ্লেসমেন্টটা কি খুবই লার্জ অ্যামাউন্টের না খুবই স্মল অ্যামাউন্টের? স্মল। তাহলে এটাকে লিখতে পারি মাইনাস টি ইন্টু ডেল অফ এবি, যেখানে যেখানে ডেল অফ এবি রিপ্রেজেন্টস চেঞ্জ ইন লেংথ অফ স্ট্রিং এবি, চেঞ্জ ইন লেংথ অফ দ্য স্ট্রিং এবি। এই কথাটা বলা যেতে পারে? দেখতো বাবা, তাহলে স্ট্রিং এর জন্য ভার্চুয়াল ওয়ার্ক, তাহলে যদি প্রশ্ন আসে টেনশন কি ভার্চুয়াল ওয়ার্ক ডান করে, অ্যান্সার কি হবে? করে। তার ম্যাগনিটিউড কত হবে? তার ম্যাগনিটিউড, টেনশন যে ভার্চুয়াল ওয়ার্ক ডান করে তার ম্যাগনিটিউড কত? মাইনাস টি ইন্টু ডেল অফ লেংথ অফ দি স্ট্রিং। এখানে যদি আমি স্ট্রিংটা অফ লেংথ এবি ধরেছি তাই মাইনাস টি ইন্টু ডেল অফ এবি লিখেছি। এবিটা হচ্ছে অ্যাকচুয়ালি লেংথ অফ দি স্ট্রিং, মানে যদি এভাবে লিখতে হয় ভার্চুয়াল ওয়ার্ক ডান বাই টেনশন ইকুয়ালস টু মাইনাস টি ইন্টু ডেল অফ লেংথ অফ স্ট্রিং। দেখ বাবা, প্রত্যেকের কাছে এইটুকু ক্লিয়ার? এবার সর্বজনের জন্য হরিণ লুটের প্রশ্ন, যে পারবে উত্তর দাও। হরিণ লুটের বাতাসার মতো প্রশ্ন, টেনশন যদি ভার্চুয়াল ওয়ার্ক ডান করে থ্রাস্ট কি ভার্চুয়াল ওয়ার্ক ডান করবে, হ্যাঁ কি না? দেখ হরিণ লুটের মতো উত্তর দিস না, কারণ দিতে হবে কিন্তু। হরিণ লুটে বাতাসা পেলে ওটা তোর, কেউ কারণ জিজ্ঞাসা করবে না, কিন্তু এখানে কারণ দিতে হবে। টেনশন ভার্চুয়াল ওয়ার্ক ডান করলে থ্রাস্ট কি ভার্চুয়াল ওয়ার্ক ডান করবে? যারা যারা হ্যাঁ বলেছো কারণটা বলে ফেলো আস্তে আস্তে, আমার বিশ্বাস তোমরা পারবে। দুটোই রিয়াকশন ফোর্স, একটা কারণ, দুটোই কি মানে তাদের সাইনটা আলাদা, ঠিক আছে? সাইন আলাদা মানে কি, এখানে মাইনাস ছিল ওখানে প্লাস হবে, কিন্তু ভার্চুয়াল ওয়ার্ক ডান কি করবে এটাই প্রশ্ন আমার। করবে কেন বলতো? টেনশন তো কাজ দুটো মিল আছে, টেনশন আর থ্রাস্ট দুটোই আমার রিয়াকশন ফোর্স, ওকে, এটা একটা কারণ। আরেকটা কি, টেনশন কাজ করে কার ওপর? স্ট্রিং এর ওপর। স্ট্রিং এর তো একটা লেংথ আছে, আর থ্রাস্ট কাজ করে কার ওপর? রডের ওপর। রডেরও তাহলে একটা লেংথ আছে। ভালো করে ভাব, টেনশন কাজ করে স্ট্রিং এর ওপর, স্ট্রিং এর একটা লেংথ আছে, ইনিশিয়াল লেংথ। এবার থ্রাস্ট কাজ করে কার ওপর? রডের ওপর। তাহলে রডেরও কি একটা ইনিশিয়াল লেংথ আছে। তো আফটার যদি আমি স্লাইড ডিসপ্লেসমেন্ট দিই আমার ডিসপ্লেসমেন্টটা স্লাইড বাড়বে তো। তাহলে এবার লিখে নে একইভাবে ভার্চুয়াল ওয়ার্ক ডান বাই থ্রাস্ট। বল এর এক্সপ্রেশনটা কি হবে দেখি, কে বলতে পারিস? দেখ ফার্স্ট কি বলেছিস, টেনশন আর থ্রাস্ট হচ্ছে অপোজিট ডিরেকশনের। তাহলে টেনশন যদি মাইনাস টি হয় থ্রাস্ট কি হবে? প্লাস টি ইন্টু ডেল অফ, এখানে লিখেছি লেংথ অফ দি স্ট্রিং, থ্রাস্টের ক্ষেত্রে কি লিখবো? লেংথ অফ দি রড। এক্স্যাক্টলি, প্রত্যেকে ঠিক বলেছো, নোট ডাউন করে নাও। তাহলে কি আমি অ্যান্সার পেলাম যে বোথ টেনশন অ্যান্ড থ্রাস্ট ডু দ্য ভার্চুয়াল ওয়ার্ক, মানে টেনশন আর থ্রাস্ট দুজনেই কিন্তু ভার্চুয়াল ওয়ার্ক ডান করে। টেনশন যে ভার্চুয়াল ওয়ার্ক ডানটা করে তার ভ্যালু হচ্ছে মাইনাস টি ইন্টু লেংথ অফ দি স্ট্রিং, আর থ্রাস্ট যে ভার্চুয়াল ওয়ার্কটা করে তার ম্যাগনিটিউড হচ্ছে টি ইন্টু প্লাস টি ইন্টু ডেল অফ লেংথ অফ দি রড। এইটুকু ক্লিয়ার কি ক্লিয়ার না? রেসপন্স কর। আচ্ছা এবার আমি নেক্সট আসছি ওয়েটে। এবার আমি নেক্সট কনসেপ্ট যেটাতে আসছি সেটা হচ্ছে ওয়েটে। নেক্সট প্রশ্ন, হ্যাঁ বল বাবা, নাফিসা বল। বলছি আমরা তো এখানে ধরে নিচ্ছি যে এটা ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তো ওই জন্যই ভার্চুয়াল ওয়ার্ক করছে। এবার যদি আমি তোকে বলছি বাবা, আমি আসবো। তুই আমায় বল না, ইন নেচারে স্ট্রিং কি হয়, এক্সটেন্সিবল না ইনএক্সটেন্সিবল, এটা আমাকে একটু বল।
ইন ন্যাচারাল স্ট্রিং কি হয়, এক্সটেন্সিবল না ইনএক্সটেন্সিবল? এক্সটেন্সিবল। তাহলে এক্সটেন্সিবল হলে ভার্চুয়াল ওয়ার্ক ডান করছে তো। এবার ধর তুই এমন এটা আমি আসতাম একটু পরে বাবা, ধর তুই এমন একটা স্ট্রিং নিলি যেটা ইনএক্সটেন্সিবল। কোয়েশ্চেনে বলেছে নাফিসা এমন একটা স্ট্রিং কনসিডার করছে যে স্ট্রিংটা ইনএক্সটেন্সিবল, মানে ফোর্স অ্যাপ্লাই করা হলে সেই স্ট্রিংটার লেংথ কি ডেল হলেও বাড়বে? তাহলে ইনএক্সটেন্সিবল স্ট্রিং এর ক্ষেত্রে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট কত? তাহলে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট 0 হলে ভার্চুয়াল ওয়ার্ক ডান কত হবে? 0। কিন্তু তার মানে এটা ভাবিস না ইনএক্সটেন্সিবল স্ট্রিং এর ক্ষেত্রে টেনশন তৈরি হয় না, টেনশন তৈরি হয়। একটা স্ট্রিং এক্সটেন্সিবল হোক বা ইনএক্সটেন্সিবল হোক কোনো ম্যাটার করে না, টেনশন কিন্তু তৈরি হয়। কিন্তু ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টটা ইনএক্সটেন্সিবল স্ট্রিং এর ক্ষেত্রে 0 বলে ভার্চুয়াল ওয়ার্ক ডানটাও 0 হয়ে যায়। মানে অনেক স্টুডেন্ট বেসিকটা না বুঝে ভাবে ও দাদা ইনএক্সটেন্সিবল স্ট্রিং নিয়েছে তার মানে টেনশন হয় না, টেনশন 0 বল তাই ভার্চুয়াল ওয়ার্ক ডান 0 না। স্ট্রিং মাত্রই টেনশন কাজ করবে, সেটা এক্সটেন্সিবল হোক বা ইনএক্সটেন্সিবল হোক। মানে এক্সটেন্সিবলের ক্ষেত্রে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট হয় বলে ভার্চুয়াল ওয়ার্ক ডান হয়, আর ইনএক্সটেন্সিবল স্ট্রিং এর ক্ষেত্রে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট হয় না বলে ভার্চুয়াল ওয়ার্ক ডানটা হয় না। নাফিসা বোঝা গেছে? হ্যাঁ স্যার, আমি বলছি যে ওটার জন্য তো আমি ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট ধরে নিচ্ছি, তো ওই জন্য এটা ভার্চুয়াল। বাবা ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট ধরে নিচ্ছি না, শোন ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট ধরে নিচ্ছি না। ইন জেনারেল একটা স্ট্রিং এর কিন্তু একটা স্ট্রিং কিন্তু এক্সটেন্সিবল। এবার তুই ভাব না একটা স্ট্রিং যদি এক্সটেন্সিবল হয় তাহলে তার লেংথের চেঞ্জ হয় তো। লেংথের চেঞ্জ মানেই কি আমার ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। এবার একটা স্ট্রিং যদি ইনএক্সটেন্সিবল হয় তার মানে কি তার ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট নেই, তার মানে কি ভার্চুয়াল ওয়ার্ক ডান 0। কথাটা বোঝা গেল? তোকে যদি পরীক্ষায় বলে জাস্ট ইন জেনারেল বলে একটা স্ট্রিং, তার মানে ধরে নিবি এটা স্ট্রিংটার জেনারেল প্রপার্টি, মানে এই স্ট্রিংটা এক্সটেন্সিবল। যদি স্ট্রিং তোকে ইনএক্সটেন্সিবল হতে হয় কোয়েশ্চেনে মেনশন করা থাকবে। তোকে ধর কোনো অঙ্কে ইনএক্সটেন্সিবল স্ট্রিং বললো, স্ট্রিংটা যে ইনএক্সটেন্সিবল এটা কোয়েশ্চেনে মেনশন করা থাকবে। স্যার বুঝতে পেরেছি, মানে আমি বলতে চাইছি যে একটা স্ট্রিং যদি এক্সটেন্সিবল হয় তাহলে তো সেটা অনেকটাই হবে, বাট ভার্চুয়ালের ক্ষেত্রে আমরা না, এটা তো বাবা ফোর্সের উপর ডিপেন্ড করবে। আমি ধর লার্জ অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করছি তখন তো বিশাল ডিসপ্লেসমেন্ট হবে। আমি স্লাইড ডিসপ্লেসমেন্টটা কনসিডার করছি কারণ যেহেতু আমার চ্যাপ্টারটা ভার্চুয়াল ওয়ার্ক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট না নিলে তুই যদি নর্মাল ডিসপ্লেসমেন্ট নিস তাহলে তখন কি ওয়ার্ক ডান হবে, তখন ভার্চুয়াল ওয়ার্ক হবে না। আচ্ছা ওকে, এবার আমি আসছি ওয়েট। ওয়েটেরটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গা, একটু ভালো করে দেখবি, ওয়েটটা খুব ইম্পর্টেন্ট। এবার নেক্সট আসছি ওয়েট কি ভার্চুয়াল ওয়ার্ক ডান করে, এই প্রশ্নের উত্তর দেব। এবার এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে দুখানা পিকচার ড্র করতে হবে, একটু ভালো করে দেখবি। নে দুটো পিকচার ড্র করেছি, এই স্ট্রেট লাইনটাকে নাম দিচ্ছি AB, এই স্ট্রেট লাইনটাকে নাম দিচ্ছি CD। ঠিক আছে? কারোর এইটুকু জায়গায় কারোর আপত্তি আছে আগে আমাকে একটু বলতো। এবার আমায় বলতো কোনো একটা বডি, দেখ আমার স্ট্যাটিক্সে রিজিড বডি নিয়ে কাজ, কোনো একটা রিজিড বডির ওয়েট কোন পয়েন্ট দিয়ে কাজ করে, কোনো একটা রিজিড বডির ওয়েট কোন পয়েন্ট দিয়ে কাজ করে? বাবা ভর কেন্দ্র না, একটু ঠিক করে বল। ভর কেন্দ্র বা সেন্টার অফ মাস দিয়ে সেই রিজিড বডির টোটাল মাস কাজ করে। আমি বলেছি এমন একটা পয়েন্ট যে পয়েন্ট দিয়ে টোটাল বডির ওয়েট কাজ করবে, ওয়েট।
এক্স্যাক্টলি আরোহিনী, সেন্টার অফ গ্র্যাভিটি, বাংলায় যাকে বলে ভার কেন্দ্র, ভার কেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি। এই সেন্টার অফ গ্র্যাভিটিকে আমরা শর্টে সিজি বলি, সেন্টার অফ গ্র্যাভিটিকে আমরা শর্টে সিজি বলি, ঠিক আছে? তাহলে আমি ধরছি এই যে এবি আর এই যে সিডি, দে আর ফিক্সড লাইন, দে আর ফিক্সড লাইন, বা ফিক্সড লাইন না হয়েও তুই ধরে নে না, হ্যাঁ দে আর ফিক্সড লাইন ধরে নে, দে আর ফিক্সড লাইন ধরে নে। এবার আমি ধরছি প্রথম কেসে কোনো বডির সিজিটা ফিক্সড পয়েন্টের নিচে আছে, প্রথম কেসে ধরছি কোনো বডির সিজিটা ফিক্সড লাইনের নিচে আছে, আর সেকেন্ড কেসে ধরছি কোনো বডির সিজিটা ফিক্সড লাইনের ওপরে আছে। ক্লিয়ার কি ক্লিয়ার না আগে বল? আমি হচ্ছে কোনো একটা কেসে বডির সিজিটা ফিক্সড লাইনের নিচে আছে, কোনো একটা কেসে বডির সিজিটা ফিক্সড লাইনের ওপরে আছে, এই দুটো কেসে আমি ভাগ করছি। ক্লিয়ার কি ক্লিয়ার না? দেখ তাহলে বলতো এই কেসে আমি ফিক্সড লাইন থেকে বডির সিজির কি নেব, হাইট নেব না ডেপথ নেব? তাহলে এই কেসটায় আমি কি হাইট নেব না ডেপথ নেব একটু বল? রেসপন্স কর। ডেপথ নেব, এক্স্যাক্টলি ডেপথ নেব। আর এই কেসটায় কি নেব, হাইট নেব না ডেপথ নেব? তাহলে আমি ধরছি এখানে হাইটটা আমি ধরছি, ধর এখানে হাইটটা আমি ধরছি পিজি, মানে পি হচ্ছে আ পয়েন্ট অন এবি, আর এই কেসে আমি এই কেসে ডেপথটা ধরছি পিজি, এই কেসে হাইট ধরছি পিজি, যেখানে পিটা হচ্ছে এনি পয়েন্ট অন সিডি। বোঝা যাচ্ছে? তাহলে এবার আমায় বলতো, আমি ধর এই লেংথটাকে জেড ধরছি, এই পিজি লেংথটাকে আমি বোথ কেসেই জেড ধরে নিচ্ছি। তাহলে আমায় বলতো এই ফিক্স লাইন থেকে বডির সিজির ডিস্টেন্সটা কত, জিরো না নন জিরো? ফিক্স লাইন থেকে বডির সিজির ডিস্টেন্সটা বোথ কেসে কি জিরো না নন জিরো? নন জিরো। ওকে, এবার বলতো এই পিকচারে আমি কি নিচ্ছি, ডেপথ। তো ডেপথ মানে ডিসপ্লেসমেন্টটা কোন দিকে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড না ভার্টিক্যালি আপওয়ার্ড? এই কেসে হাইট কনসিডার করছি, মানে হাইট কনসিডার করছি, মানে ডিসপ্লেসমেন্টটা কোন দিকে নেব, ভার্টিক্যালি আপওয়ার্ড না ভার্টিক্যালি ডাউনওয়ার্ড? আপওয়ার্ড। এবার আমায় বলতো কোনো বডির ওয়েট, তুই পৃথিবীতে যা ইচ্ছা বডি ধরে নে, কোনো বডির ওয়েট সবসময় কোন ডিরেকশন বরাবর কাজ করে? কোনো বডির ওয়েট সবসময় কোন ডিরেকশন বরাবর কাজ করে? তাহলে এই বরাবর ধরছি ডাব্লিউ ওয়েটটা কাজ করছে, আর এই বরাবর ধরছি ডাব্লিউ ওয়েটটা কাজ করছে। এবার তাহলে আমায় বলতো এই পিকচারে ওয়েটটা কি একমাত্র ফোর্স, এই পিকচারেও ওয়েটটা হচ্ছে আমার একমাত্র ফোর্স। এবার বলতো এই পিকচারে ডিসপ্লেসমেন্ট আর ওয়েট সেম ডিরেকশনে কাজ করছে, হ্যাঁ কি না? তাহলে এই পিকচারে ওয়েট আর ডিসপ্লেসমেন্ট সেম দিকে কাজ করছে, আর এই পিকচারে ওয়েট আর ডিসপ্লেসমেন্ট অপোজিট দিকে কাজ করছে। এই দুটো কথা বলতে পারি? তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যদি একই দিকে কাজ করে, আর এই জেড ডিসপ্লেসমেন্টটা আমি স্মল ডিসপ্লেসমেন্ট ধরেছি, তাহলে ভার্চুয়াল ওয়ার্ক ডানটা এই কেসে কি হবে, পজিটিভ না নেগেটিভ? আর এই কেসে যেহেতু ফোর্স আর ডিসপ্লেসমেন্ট অপোজিট ডিরেকশনে, আর জেড ডিসপ্লেসমেন্টটাকে আমি স্মল ডিসপ্লেসমেন্ট ধরেছি, তাহলে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টটা কি হবে, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। এবার বলতো আমার ভার্চুয়াল ওয়ার্ক ডানের ভ্যালু কত, ফোর্স ইন্টু ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। তো তাহলে এখানে বল ফোর্স কোনটা আর ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট কোনটা একটু বল বাবা। জেডটা ডিসপ্লেসমেন্ট, আমি এটাকে, আচ্ছা আমি জেড না লিখে এটাকে ডেল জেড দিয়ে লিখি, দাঁড়া তাহলে তোদেরও ইজি হবে। আমি ডেল জেড দিয়ে লিখি, দাঁড়া নে তোরা ডেল জেড লেখ, ডেলটা বললে স্মলটা বোঝানো যায়।
তাহলে ভার্চুয়াল ওয়ার্ক ডান হচ্ছে ডাব্লিউ ইন্টু ডেল জেড, মানে দাঁড়া এক মিনিট, ডাব্লিউ ইন্টু ডেল জেড, আর এখানে ভার্চুয়াল ওয়ার্ক ডান হচ্ছে ডাব্লিউ ইন্টু ডেল জেড। ক্লিয়ার কি ক্লিয়ার না? দেখ বাবা রেসপন্স কর। মানে আমি বলছি এই যে ডিস্টেন্সটা বা এই যে হাইট ডেপথটা বা এই হাইটটা, এর আমি স্মল ডিস্টেন্স মানে স্মল চেঞ্জ মানে ডেল জেড কনসিডার করছি। হাইট হোক বা ডেপথ হোক, সেটা যেটাই হোক, তার ডেল মানে তার স্মল ডিসপ্লেসমেন্টটা আমি কনসিডার করছি। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে আমি বলতে পারি ওয়েটের জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডান পজিটিভও হতে পারে, আবার অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভও হতে পারে। ডিপেন্ড করবে আমার বডির সিজিটা কোথায় লাই করছে, ডিপেন্ড করবে আমার বডির সিজিটা কোথায় লাই করছে। যদি বডির সিজিটা ফিক্স লাইনের নিচে থাকে, যদি বডির সিজিটা ফিক্স লাইনের নিচে থাকে তাহলে ভার্চুয়াল ওয়ার্ক ডান পজিটিভ। যদি বডির সিজিটা ফিক্স লাইনের ওপরে থাকে তাহলে ভার্চুয়াল ওয়ার্ক ডানটা নেগেটিভ। হ্যাঁ কি না? রেসপন্স কর। তাহলে দেখ বাবা, এতক্ষণ তো আমি কথাবার্তা বলে গেলাম যে কোন কোন ফোর্স ভার্চুয়াল ওয়ার্ক ডান করে, এতক্ষণ আমি ডিসকাস করলাম কোন কোন ফোর্স ভার্চুয়াল ওয়ার্ক ডান করে। তাহলে এবার বলি কোন কোন ফোর্স ভার্চুয়াল ওয়ার্ক ডান করে না, কোন কোন ফোর্স ভার্চুয়াল ওয়ার্ক ডান করে না সেটা নিয়ে ডিসকাস করি। কি বলিস বল? এবার ফার্স্ট আমায় বলতো ভার্চুয়াল ওয়ার্ক ডান ভুলে যা, নর্মাল ওয়ার্ক ডান বল। কারণ আজকে ক্লাসের শুরুতেই বলেছি যে সকল ফোর্স ওয়ার্ক ডান করে না তারা ভার্চুয়াল ওয়ার্ক ডানও করে না, এই কথাটা বলেছি তো। তাহলে তার সপক্ষে আমায় বলতো, ফার্স্ট আমায় বল নর্মাল ওয়ার্ক বল। আমি এই ভার্চুয়াল কথাটা বাদ দিলাম। নো ওয়ার্ক ফোর্স বা ওয়ার্কলেস ফোর্সটা কি একটু বলতো আমায়, কে পারবি? ক্লাস 9-এ পড়েছিলি। নো ওয়ার্ক ফোর্স আচ্ছা, তাহলে আমি নো ওয়ার্ক ফোর্স বলে একটা এক্সাম্পল দিই। তাহলে হেডিং কর নো ওয়ার্ক ফোর্স বলে, এখান থেকে আমি পরেরটাই যাচ্ছি। নো ওয়ার্ক ফোর্স মানে ধর একটা মানুষ এই মানে এই দিক বরাবর হেঁটে চলছে। ধর ইনিশিয়ালি মানুষটা এ পয়েন্টে আছে, ফাইনালি মানুষটা বি পয়েন্টের দিকে যাবে। তাহলে মানুষটার ডিসপ্লেসমেন্ট লেফট টু রাইট আমি ধরছি। ধর মানুষটা বা তোরা ধর পড়তে আসছিস, বাড়ি থেকে কোচিনে পড়তে আসছিস, ধর ডিরেকশনটা এইদিকে লেফট টু রাইট। তোদের পিঠে কি আছে? একটা ব্যাগ আছে তো? তোদের পিঠে কি আছে? একটা ব্যাগ আছে তো? ধরে নিচ্ছি ধর ব্যাগটা এরকম দেখতে আমার, ধর এরকম একটা পিঠে ব্যাগ আছে। কারোর আপত্তি আছে এই কথাটায়? এবার আমি বলতো এই পিঠে ব্যাগ আছে মানে ব্যাগের একটা কি আছে? পিঠে ব্যাগ আছে মানে ব্যাগের কি আছে? ওয়েট। এবার এই ওয়েটের ডিরেকশনটা কোন দিকে? আমাদের পিঠে যে ব্যাগ আছে সেই ব্যাগের ওয়েটটা কোন দিকে কাজ করবে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে এখানে বলতো ফোর্সের ডিরেকশন কোন দিকে আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন কোন দিকে? ফোর্সের ডিরেকশন ভার্টিক্যালি ডাউনওয়ার্ড আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন লেফট টু রাইট। ভার্চুয়াল ওয়ার্কের প্রথম দিন ক্লাসে কি বলেছিলাম? আমরা ফোর্স সেই দিকেই কনসিডার করব যেই দিকে বডির ডিসপ্লেসমেন্ট হয়। আমরা ফোর্স এমন দিকে কনসিডার করব যেই দিকে বডির ডিসপ্লেসমেন্ট হয়। এই যে পিকচারটা এঁকেছিলাম দেখ, ধর বডির ডিসপ্লেসমেন্টটা ও থেকে এর দিকে হচ্ছে, ফোর্সটা কাজ করছে এফ, আর এই মাঝের অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এফ ফোর্সটার এই বরাবর কম্পোনেন্ট কি নিয়েছিলাম? তাহলে এবার বলতো ফোর্সটা কাজ করছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এ টু বি। তাহলে এই ডাব্লিউ ফোর্সের কম্পোনেন্টটা আমি কোন দিকে নেব? এ টু বি। এবার বলতো এই ডাব্লিউ ফোর্সটার এই বরাবর কম্পোনেন্টের ভ্যালু কত? মানে ভ্যালু কত? 0। তাহলে এটা হচ্ছে আমার ওয়ার্কলেস ফোর্স, এটা হচ্ছে আমার ওয়ার্কলেস ফোর্স। দেখ হ্যাঁ কি না? তাই তো? এবার এই কনসেপ্টটা কি করছি দেখ, আমি বলছি ধর একটা আমার পিঠে ব্যাগ আছে, আমি এই এ পয়েন্ট থেকে এইটুকু ডিস্টেন্স ধর বি পয়েন্ট যাব,
যেখানে এ বিটা হচ্ছে টেন্স টু 0। আগে বিটা এতটা দূরে নিয়েছিলাম, এবার আমি বি পয়েন্টটাকে খুব কাছাকাছি একটা জায়গায় নিয়ে নিয়েছি। কারোর আপত্তি আছে? বি পয়েন্টটাকে আমি খুব কাছাকাছি জায়গায় নিয়ে নিচ্ছি, বলছি যেখানে এ বি ডিস্টেন্সটা হচ্ছে 0। তাহলে বলতো এই ক্ষেত্রে আমার যে ডিসপ্লেসমেন্টটা সেটা কি ডিসপ্লেসমেন্ট, নর্মাল ডিসপ্লেসমেন্ট না ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট? ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। কোন দিক থেকে কোন দিকে হচ্ছে? এর থেকে বি এর দিকে। কিন্তু এই বরাবর যদি ডাব্লিউ ফোর্সের কম্পোনেন্টটা নিই, ডাব্লিউ ফোর্সের কম্পোনেন্ট কত? তাহলে বলতে পারি যে সকল ফোর্স কোনো ওয়ার্ক ডান করে না সেই সকল ফোর্স কোনোদিন ভার্চুয়াল ওয়ার্ক ডানও করবে না। যে সকল ফোর্স কোনো ওয়ার্ক ডান করে না সেই সকল ফোর্স কোনোদিনও ভার্চুয়াল ওয়ার্ক ডান করবে না, এই কথাটা বলতে পারি? দেখ বাবা, যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় আমাকে ইমিডিয়েট বল। বুঝতে পেরেছিস না প্রবলেম আছে? একটু রেসপন্স কর বাবা, একটু রেসপন্স কর। ভীম কি বললি? আমি বললাম তাহলে দেখ এই পিকচারে যখন বিটা আমার এখানে ছিল তখন তো ওয়ার্ক ডানও করছিল না। এবার যদি বি পয়েন্ট আমি কাছাকাছি নিয়ে যাই তখনও কি ওয়ার্ক ডান করছে? ভীম রেসপন্স কর। যখন বি পয়েন্টটা দূরে ছিল তখনও ওয়ার্ক ডান করছে না, বি পয়েন্টটা কাছাকাছি নিলে কি ওয়ার্ক ডান করছে? না। তাহলে প্রথমে ওয়ার্ক ডান করেনি, তারপরে কি দেখলাম সে পার্টিকেলটা কি ভার্চুয়াল ওয়ার্ক ডান করছে বা সেই বডিটা কি ভার্চুয়াল ওয়ার্ক ডান করছে? তার জন্য আমরা বলতে পারি ইন জেনারেল এরকম একটা কথা, যে বডির জন্য কোনোদিনও ওয়ার্ক হয় না, যে ফোর্সের জন্য কোনো ধর যেটা বলছিলাম যারা ওয়ার্ক ডান করে না তারা কোনোদিনও ভার্চুয়াল ওয়ার্ক ডানও করবে না। যে সকল ফোর্স কোনোদিনও ওয়ার্ক ডান করে না তারা কোনোদিন ভার্চুয়াল ওয়ার্কও করবে না। এই কথাটা বলতে পারি কি পারি না বল? ক্লিয়ার কি ক্লিয়ার না? একটু রেসপন্স কর বাবা আমায়। এবার কারোর মনে কোনো প্রশ্ন আছে? দেখ তো এই যে দুটো পার্ট আমি এক্ষুনি করালাম এই দুটোকে যদি আমি কম্বাইন করি, কারোর মনে কোনো প্রশ্ন আছে? একটু বলতো আমায়। মনে প্রশ্ন থাকলে অবশ্যই বলবি। একটা প্রশ্ন খুবই ওঠা স্বাভাবিক, লজ্জা না পেয়ে যার মনে যদি প্রশ্ন আসে বলে ফেল। আচ্ছা প্রশ্নটা আমি করছি। দেখ এই যে কেস, এই যে কেসটা, এই কেসে ওয়েটটা কি ভার্চুয়াল ওয়ার্ক ডান করছিল? এই কেসে কি ওয়েটটা ভার্চুয়াল ওয়ার্ক ডান করছে? তাহলে এ কেমন জিনিস? তার মানে কি এমন কোনো কি প্রপার্টি আছে ফোর্স মাঝে মাঝে ভার্চুয়াল ওয়ার্ক ডান করবে, ফোর্স মাঝে মাঝে ভার্চুয়াল ওয়ার্ক ডান করবে না, এরকম কি কোনো মানে আছে? কথাটা বোঝ, কন্ট্রাডিকশন করাচ্ছে কিন্তু, নিজেকে ভাঙ। এই কেসটাতে ফোর্স ভার্চুয়াল, ওয়েট ভার্চুয়াল ওয়ার্ক ডান করছে, এই কেসে ওয়েটটা কি ভার্চুয়াল ওয়ার্ক ডান করছে? এটা কি করে হয়? তাহলে কি এরকম কি ফোর্সের কোনো কেরামতি আছে ও মাঝে মাঝে ভার্চুয়াল ওয়ার্ক ডান করবে মাঝে মাঝে ভার্চুয়াল ওয়ার্ক ডান করবে না? না বিশেষত কোনো কারণের জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডান করছে না? কি হবে বল উত্তরটা? পিকচার দেখ, পিকচার দেখ। আরোহিণী একবার বল কি বলছিস বাবা? একদম দেখ এখানে এই দুটো কেসে আমি ডিসপ্লেসমেন্টটা অ্যালং ভার্টিক্যাল নিচ্ছি। এই কেস অ্যাজ ওয়েল অ্যাজ এই কেসে আমি ডিরেকশনটা ভার্টিক্যাল নিচ্ছি, মানে ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা ভার্টিক্যাল নিচ্ছি, আইদার ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অর ভার্টিক্যালি আপওয়ার্ড। তাই এরা ভার্চুয়াল ওয়ার্ক ডান করছে। বাট ইন দিস কেস আমি ডিসপ্লেসমেন্ট নিচ্ছি অ্যালং হরাইজন্টাল, তাই ওয়েটটা ভার্চুয়াল ওয়ার্ক ডান করছে না। দুটো ডিফারেন্ট কনসেপ্ট। এই কেসে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট অ্যালং ভার্টিক্যাল লাইন বরাবর হচ্ছে, আর এই কেসে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট অ্যালং হরাইজন্টাল লাইন বরাবর হচ্ছে। তাই এই কেসে ভার্চুয়াল ওয়ার্ক ডান হচ্ছে না, এই কেসে ভার্চুয়াল ওয়ার্ক ডান হচ্ছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? আচ্ছা
এবার এবার আরেকটা এক্সাম্পল দিই যেখানে ভার্চুয়াল ওয়ার্ক ডান হয় না। আচ্ছা আমায় বলতো, আমার ধর এখানে একটা কাঠের তক্তা আছে, ধর এটা একটা হরাইজন্টাল প্লেন, ধর তোদের ডাইনিং টেবিল, এটা ধরে নে একটা ডাইনিং টেবিল, এই ডাইনিং টেবিলের ওপর আমি একটা বাক্স রাখলাম, ডাইনিং টেবিলের ওপর একটা আমি বাক্স রাখলাম। এবার বলতো কি ঘটনা ঘটবে, মানে ফিজিক্সে তোরা পড়েছিলি ইফ টু বডি টাচেস ইচ আদার দেন কি হয়, যদি দুটো বডি একে অপরকে টাচ করে তখন কি হয়? বুঝলাম না, আরেকবার বল বাবা, কি বললি? একটু ইজিলি বল না বাবা, একটু ইজিলি বল। দেখ আমরা তো কথা দিয়েছিলাম, একে অপরকে কথা দিয়েছিলাম যে আমরা 11-12-এ ঢুকবো না, আমরা 9-10-এর কনসেপ্ট দিয়ে বুঝবো। 9-10-এর ভাষায় একটু ইজিলি বল, ইজি ল্যাঙ্গুয়েজে বল একটু প্রিয়াংশী। এটাকেই একটু ভেঙে বল, তাহলে বলতে পারি এই বডিটা হরাইজন্টাল প্লেনকে একটা অ্যাকশন দেবে, যেটা হচ্ছে এই বডিটার ওয়েট, হ্যাঁ কি না বল। যদি একটা হরাইজন্টাল প্লেনের ওপর আমি একটা কাঠের বাক্স রাখি, তাহলে এই কাঠের বাক্সের যে ওয়েটটা আছে ডাব্লু, এই ডাব্লুটাই হরাইজন্টাল যে আমার প্লেনটা বা ডাইনিং টেবিলটা তার উপর একটা অ্যাকশন দেবে, সেই অ্যাকশনটা হচ্ছে ডাব্লু, মানে কাঠের বাক্সর ওয়েট। এটা বলতে পারি? তাহলে বাই নিউটনস থার্ড ল এই হরাইজন্টাল প্লেনটাও কি কাঠের উপর একটা ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন ফোর্স দেবে না? এবার ভালো করে দেখবি, এখানে একটা কনসেপ্ট আছে, ভালো করে ধর তোরা মানুষ, ধর তোরা রাস্তায় দাঁড়িয়ে আছিস, আমি ধর এখানে দাঁড়িয়ে আছি, তাহলে আমার বডি ওয়েট, তার মানে ধর আমার এই যে ঘরের মেঝে, আমি ঘরের মেঝেটা দেখাতে পাচ্ছি না, একটু ভেবে নে, ধর আমি ঘরের মেঝের উপর দাঁড়িয়ে আছি, তাহলে আমি একটা রিজিড বডি, এখানে অস্বাভাবিকতার কোনো প্রশ্ন নেই, আমি একটা রিজিড বডি, নিচে একটা হরাইজন্টাল প্লেন, তাহলে আমি যদি হরাইজন্টাল প্লেনের উপর দাঁড়িয়ে থাকি, তাহলে আমি হরাইজন্টাল প্লেনটাকে একটা অ্যাকশন দেবো তো, তাহলে সেটা অ্যাকচুয়ালি কি আমার বডি ওয়েট তো, তাহলে এই যে আমার বডি ওয়েটটা, এটা কার উপরে ফোর্স, এটা কি আমার উপরে ফোর্স না হরাইজন্টাল প্লেনটার উপর ফোর্স? আচ্ছা ওকে, এবার হরাইজন্টালটা মানে হরাইজন্টাল প্লেনটা আমাকে যে ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন দেবে, সেটা কার উপরে ফোর্স, সেটা কি আমার উপর ফোর্স না হরাইজন্টাল ফোর্সের প্লেনের উপর ফোর্স? তাহলে বলতে পারি এই ডাব্লুটা হচ্ছে প্লেনের ওপর ফোর্স, আর এই রিয়াকশনটা হচ্ছে বক্সের ওপর ফোর্স, এটা বলতে পারি। এবার আমার সিস্টেমটাকে শুধু বক্সটা তো, আমার রিজিড বডিটাকে শুধু বক্সটা তো, প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক কি বলেছে, আমি রিজিড বডির ইকুইলিব্রিয়াম নিয়ে কাজ করব, হ্যাঁ কি না? প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক কি বলছে, আমি কি হরাইজন্টাল প্লেনের ইকুইলিব্রিয়াম কন্ডিশন নিয়ে কাজ করব না রিজিড বডির ইকুইলিব্রিয়াম কন্ডিশন নিয়ে কাজ করব? আমার রিজিড বডিটাকে এই জিনিসটা তো, তাহলে বলতো আমি কোন ফোর্সটাকে কনসিডার করব, এই ডাব্লু ফোর্সটাকে কনসিডার করব না রিয়াকশন ফোর্সটাকে কনসিডার করব? কেন রিয়াকশন ফোর্স? কারণ রিয়াকশন ফোর্সটা হচ্ছে রিজিড বডির ওপরে অ্যাপ্লাই করা একটা ফোর্স, কে অ্যাপ্লাই করছে ইন্টারেস্টেড নয়, কার ওপর অ্যাপ্লাই হচ্ছে এটা নিয়ে ইন্টারেস্টেড। এই ওয়েটটা হরাইজন্টাল প্লেনের ওপর অ্যাপ্লাই করা হচ্ছে, তাই ওটা আমার সিস্টেম নয়, তাই ওটাকে দেখছি না, মানে অ্যাকশনটাকে নিলাম না, আমি নিচ্ছি রিয়াকশনটাকে, কারণ রিয়াকশনটা হচ্ছে আমার রিজিড বডির ওপরের ফোর্স। এটা কি ক্লিয়ার? এবার বলতো এই রিয়াকশন ফোর্সের ডিরেকশন কি ভার্টিক্যালি আপওয়ার্ড তো, আর স্লাইড ডিসপ্লেসমেন্টটা ধর অ্যালং এক্স অ্যাক্সিস মানে অ্যালং হরাইজন্টাল, তাহলে বলতো এই হরাইজন্টাল বরাবর আর ফোর্সের কম্পোনেন্ট কত হবে, আর cos 90 তো, মানে কত 0 তো, হ্যাঁ কি না? তাহলে এই রিয়াকশন ফোর্স কি ভার্চুয়াল ওয়ার্ক ডান করবে? তাহলে এখান থেকে আরো একটা জিনিস পেলাম, যদি দুটো বডি পরস্পর ইন কন্ট্যাক্টে থাকে, ভালো করে শুনবি, যদি দুটো বডি পরস্পরের কন্ট্যাক্টে থাকে,
তাহলে ওপরে যে রিজিড বডিটা, এই রিজিড বডির ওপর যে রিয়াকশন ফোর্স কাজ করে, সেই রিয়াকশন ফোর্স কোনোদিনও ভার্চুয়াল ওয়ার্ক করে না। ক্লিয়ার কি ক্লিয়ার না? ভীম কথাটা কেটে যাচ্ছে বাবা, আরেকবার একটু জোরে বল, তোর ভয়েস একদম লো আসছে। হ্যাঁ, রিয়াকশন ফোর্স জিরো অ্যালং হরাইজন্টাল, সো রিয়াকশন ফোর্স কোনো ওয়ার্ক ডান করছে না। আরও একটা এক্সাম্পল পেয়েছি যেটা আমি নাফিসাকে বোঝানোর চেষ্টা করছিলাম, একটা ইনএক্সটেন্সিবল স্ট্রিং, ইনএক্সটেন্সিবল স্ট্রিং। এবার বলতো এই স্ট্রিংটার ওপর যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, ফোর্সটা মানে স্ট্রিংটা যেহেতু ইনএক্সটেন্সিবল, ফোর্স অ্যাপ্লাই করার পর টেনশন তৈরি হবে ঠিক, কিন্তু এর কোনো কি ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট হবে? তাহলে কি ইনএক্সটেন্সিবল স্ট্রিং এর ক্ষেত্রে টেনশনটা ভার্চুয়াল ওয়ার্ক ডান করে, হ্যাঁ কি না? তাহলে দেখ বাবা, কোন কোন ফোর্স ভার্চুয়াল ওয়ার্ক ডান করে, কোন কোন ফোর্স ভার্চুয়াল ওয়ার্ক ডান করে না, সেই জায়গাটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমি দেখলাম টেনশন হচ্ছে ফার্স্ট, থ্রাস্ট হচ্ছে সেকেন্ড, আর ওয়েট হচ্ছে থার্ড। এই তিনটে ফোর্স কিন্তু ভার্চুয়াল ওয়ার্ক ডান করে। বাকি রিয়াকশন ফোর্স বল, ইনএক্সটেন্সিবল স্ট্রিং এর ক্ষেত্রে টেনশন বল বা যাই বল, বাকিরা কিন্তু কেউ ভার্চুয়াল ওয়ার্ক ডান করে না। এইটুকু জায়গা কি ক্লিয়ার? আচ্ছা, স্যার রিঅ্যাকশন ফোর্স তো ভার্চুয়াল ওয়ার্ক ডান করে, মানে পার্টিকুলার কিছু রেস্ট্রিকশনের আন্ডারে করে না। হ্যাঁ মানে দেখ, রিয়াকশন ফোর্স মানে কি, আমি ইন জেনারেল রিয়াকশন ফোর্স মানে ধর যেগুলো টেনশন থ্রাস্টের উপর হচ্ছে না, মানে এমন রিয়াকশন ফোর্স যেগুলো দুটো বডির কন্ট্যাক্টে তৈরি হয়, সেই সকল রিয়াকশন ফোর্সের কথা বলছি। দুটো বডি পরস্পর কন্ট্যাক্টে থাকলে অ্যাকশন রিয়াকশন হয়, তো আমি সেই সকল রিয়াকশন ফোর্সের কথা বলছি। তারা কি ভার্চুয়াল ওয়ার্ক ডান করবে? নাফিসা রেসপন্স কর বাবা। না স্যার ঠিক আছে। ওকে ওকে ওকে, আমার থিওরি পুরোপুরি কমপ্লিট, এবার আমি আসছি অঙ্কে। আমার থিওরি পুরোপুরি কমপ্লিট, এবার আমি আসছি অঙ্কে। আচ্ছা, কেউ কি এস মন্ডল বইটা কিনেছো? কেউ কি এস মন্ডল বইটা কিনেছো? যে কিনেছো তার জন্য বলে দিচ্ছি বাবা, পেজ নাম্বার 252, পেজ নাম্বার 252, প্রবলেম নাম্বার 2, এক্সারসাইজ কোয়েশ্চেন 2, মানে এক্সাম্পল 2 আর কি। যাদের বই নেই, টেনশনের কিছু নেই, তাদের জন্য আমি আছি, টেনশন করো না, ব্যবস্থা করছি। কি বলছিস বল বাবা? 252। দেখ বাবা, দেখতে পাচ্ছিস? আচ্ছা, এবার দেখ কোয়েশ্চেনটা ভালো করে দেখ কি বলেছে। দেখ পরীক্ষায় কি করে লিখতে হবে আমি বইয়ের পিডিএফ দিয়ে দেবো, পরীক্ষায় যেমনভাবে লেখার ওটা যেমনভাবে আছে তেমনই করতে হবে। এবার অঙ্কগুলো কি করে সলভ করে, জাস্ট আমি পিকচারটা লিখে মানে পিকচারটা এঁকে অঙ্ক কি করে সলভ করে সেটা দেখিয়ে দিচ্ছি। কোয়েশ্চেনটা আমি পড়বো তার আগে সবাই মনে মনে একবার কোয়েশ্চেনটা পড়ে নে, সবাই একবার কোয়েশ্চেনটা পড়ে নে মনে মনে। পড়েছিস? এবার আমি বলবো।
একটু বল, পড়বো কি পড়বো না একটু বল, পড়েছিস কিনা সবাই একবার? আচ্ছা ওকে, দেখো কি বলেছে। আচ্ছা একটা মিনিট দাঁড়া বাবা। আচ্ছা দেখ কি বলেছে, তোকে 4টে ইকুয়াল রড বলেছে, দাঁড়া 1 মিনিট, 4টে ইকুয়াল রড বলেছে। এবার এই ইকুয়াল রডের মানেটা কি আমাকে কেউ বলতে পারবি? এই যে ইকুয়াল রডটা বলা আছে, ইকুয়াল রডের মানেটা কি আমাকে বলতে পারবি? বল একটু। লেংথগুলো সেম। এবার দেখ লেংথগুলো সেম হতেই হবে, কেননা আমাকে এখানে রম্বাস তৈরি করতে বলেছে। রম্বাস মানে কি? এমন একটা কোয়াড্রিলেটারাল যার প্রত্যেকটা সাইডের লেংথ ইকুয়াল। তার জন্য আমি এমন রড চুজ করছি যারা প্রত্যেকটা ইকুয়াল লেংথে। তাহলে দেখ 4টে ইকুয়াল রড নিচ্ছি, ইচ অফ ওয়েট ডাব্লু, মানে ভালো করে বুঝবি, আমি 4টে রড কনসিডার করছি, 4টে রডের প্রত্যেকটার ওয়েট কত? ডাব্লু। এবার এই 4টে রড নিয়ে যে রম্বসটা তাহলে তৈরি করব, সেই রম্বসের ওয়েট কত হবে? বাকিরা রেসপন্স কর, না বুঝতে পারলে আমি আবার বলবো। 4টে রড ধর, আমি 4টে রড কিনলাম, ওকে, প্রত্যেকটা রডের ওয়েট ধর আমায় ডাব্লু বলে দিয়েছে। এবার এই 4টে রড দিয়ে যদি আমি কোনো একটা স্কোয়ার ফ্রেম তৈরি করি বা একটা রম্বাস তৈরি করতে চাই, তাহলে সেই রম্বসের ওয়েট কত হবে? 4W। কারোর প্রবলেম আছে এইটুকু জায়গা? এবার এবার এই টার্মটার মানে কি আমি বলবো, আপাতত একটু নেগলেক্ট করছি। উইথ স্মুথ হিঞ্জেস মানেটা কি আমি বলবো, একটু নেগলেক্ট করছি। দ্য ফ্রেম ইজ সাসপেন্ডেড বাই দ্য এন্ড এ, এইটুকু পর, তারপরের কোশ্চেন আবার পরে পড়বো। দ্য ফ্রেম মানে এই রম্বাস যে ফ্রেমটা আছে, এই ফ্রেমটা সাসপেন্ড করা আছে বাই দ্য এন্ড এ। এবার বলতো রম্বাসের পিকচারটা আমি কিভাবে ড্র করব? এরকম ভাবে রম্বসের পিকচার ড্র করব, না এইভাবে রম্বসের পিকচার ড্র করব? মানে কিভাবে রম্বসের পিকচারটা ড্র করব? এইটা না, একটু ভালো করে দেখ, আমি কিন্তু এইটা বলতে চাইছি। এভাবে এভাবে হলে কি? এভাবে হলে তো একটা হরাইজন্টাল প্লেনের উপর দাঁড়িয়ে আছে, কি করে রম্বসটা একটা পয়েন্টে সাসপেন্ড হয়? মানে আমি বলতে চাইছি এরকম, দেখ রম্বসটা কি এরকম থাকবে না এরকম ভাবে ঝুলবে বলতো? তাহলে এই যে পিকচারগুলো এঁকেছি প্রত্যেকটা কিন্তু আমার ঠিক পিকচার নয়। তাহলে রম্বসটা হবে অ্যাকচুয়ালি আমার এরকম, দেখ আঁকার চেষ্টা করছি, বলবি। দেখ বাবা ক্লিয়ার কি ক্লিয়ার না? রম্বসটা এরকম হবে কি হবে না, একটু রেসপন্স কর। এবার আমায় বল রম্বসটা কিভাবে ঝুলছে একটু বল, রম্বসটা কিভাবে ঝুলছে একটু বল। এ পয়েন্ট। এবার তার মানে বলতো আমার রম্বাসের নাম আমি যা ইচ্ছে দিই, এ পয়েন্টটা কোনটা হবে? তাহলে এই পয়েন্টটাকে আমি এ পয়েন্ট নাম দিচ্ছি। কারোর আপত্তি আছে? দেখো আপত্তি থাকলে ইমিডিয়েট বলো। আচ্ছা এবার আমাকে একটা কথা বলতো বাবা, একটু ঠান্ডা মাথায় বুঝে বলবি, ঠিক আছে? যদি আমার এই ধরনের, এটা হচ্ছে আমার রাম্বাস, রাম্বাস যদি এ পয়েন্ট থেকে ঝোলে, তাহলে এই রাম্বাসের ওপর কোন পয়েন্টটা ফিক্সড রে? ধর এটা রাম্বাস, রাম্বাসটা এভাবে ঝুলছে, তাহলে কোন পয়েন্টটা ফিক্সড? এবার এর জাস্টিফিকেশনটা আমাকে কেউ দিতে পারবি, কেন এ পয়েন্টটা ফিক্সড? একটু ঠান্ডা মাথায় কেউ জাস্ট না, শুধু সাসপেন্ডেড বললে হবে না তো। দেখ কোন পয়েন্ট ফিক্সড বা কোন লাইন ফিক্সড সেটা আমি বুঝি কি করে? ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট দেব, যদি সেই পয়েন্টটা তার পজিশন চেঞ্জ করে তাহলে ফিক্সড নয়। যে পয়েন্টটা ডিসপ্লেসমেন্ট দেওয়া সত্ত্বেও তার পজিশন চেঞ্জ করবে না সেটা হচ্ছে ফিক্সড পয়েন্ট।
তাহলে আমি যদি এই বইটা ভাবি, ধর আমি এইভাবে ডিসপ্লেসমেন্ট দিচ্ছি, কোন পয়েন্টগুলো চেঞ্জ হচ্ছে, কোন পয়েন্টে চেঞ্জ হচ্ছে না বলতো? দেখ, এ পয়েন্ট ছাড়া বাকি প্রত্যেকটা পয়েন্টে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তাই আমি বলছি এই এটা হচ্ছে আমার ফিক্সড পয়েন্ট। কারোর আপত্তি? এবার যদি কেউ ভাবিস যে দাদা আমি এত মনে রাখতে পারবো না, তার জন্য শর্ট অ্যান্সার, যদি তুমি কোয়েশ্চেনে এই পয়েন্ট অফ সাসপেনশন, দেখ দ্য ফ্রেম ইজ সাসপেন্ডেড অ্যাট দ্য এন্ড এ, মানে এ পয়েন্টটা হচ্ছে পয়েন্ট অফ সাসপেনশন। এই পয়েন্ট অফ সাসপেনশন এরকম কথা যদি কোনো কোয়েশ্চেনে দেখতে পাও, চোখ নাক কান বন্ধ করে বুঝে নেবে ওই পয়েন্টটাই হচ্ছে আমার ফিক্সড পয়েন্ট। কেন ফিক্সড পয়েন্ট? তার পিছনের কনসেপ্ট আমি বললাম, ডিসপ্লেসমেন্ট দিয়ে দেখতে হয়। যদি কেউ ভাবিস দাদা এত ভাবার সময় নেই, পরীক্ষায় অঙ্কটা আমাকে তাড়াতাড়ি নামাতে হবে, তার জন্য বুদ্ধি হচ্ছে, যদি কোয়েশ্চেনে দেখো পয়েন্ট অফ সাসপেনশন বলে কোথাও কিছু মেনশন করা আছে, চুপচাপ লিখে দেবে ওই পয়েন্টটাই হচ্ছে আমার ফিক্সড পয়েন্ট। কারোর প্রবলেম আছে? আচ্ছা, এবার তাহলে এই পয়েন্ট অফ সাসপেনশনকে আমি জাস্ট একটা লাইন ড্র করছি, আর কিছু না। এবার দেখ, আমি এখনো পর্যন্ত এই যে 2 লাইন পড়েছি, কোন ওয়ার্ডটাকে বাদ দিয়েছি? এই ওয়ার্ডটাকে, স্মুথ হিঞ্জেস, এই কথাটাকে বাদ দিয়েছি কিন্তু। এবার আমাকে একটা বলতো, ধর যারা ডিফারেন্ট ফ্রেম তৈরি করে, একটু ভাববি, যারা ডিফারেন্ট ফ্রেম তৈরি করে, ধর একটা আমি বলবো আমি এরকম একটা বুক শেলফ তৈরি করতে চাইছি, বা এরকম একটা কাঠের তক্তা দিয়ে একটা জিনিস তৈরি করতে চাইছি। এবার আমাকে বলতো এই যে পয়েন্টসগুলো, ধর আমি নাম দিয়েও দিচ্ছি, একটা মিনিট দ্বারা আমি বইয়ের মতোই নাম দিচ্ছি। ধর এই পয়েন্টটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। তাহলে এই যে বিসিডি, এই 3টে পয়েন্ট কি করে জয়েন রাখবে? দেখ, আমাকে তো একটা স্কোয়ার ফ্রেম বা রাম্বাস তৈরি করতে গেলে এই বিসিডি 3টে পয়েন্টকে তো জয়েন করতে হবে। এই জয়েন যারা করে বা যারা এই সকলের কাজ করেন, তারা কিভাবে জয়েন করে জানিস? কোনোদিনও ভেবেছিস একটু? দেখ, রেসপন্স করো, তোরা শেয়ার না করলে আমি কিছু বুঝতে পারবো না। একটু আমায় শেয়ার কর তোদের মনের কথাগুলো। তোরা কি জানিস যে বি পয়েন্ট, সি পয়েন্ট আর ডি পয়েন্টগুলোকে কি করে আমরা জয়েন করি? দেখ, একটা ওয়েল্ডিং হতে পারে, এক্স্যাক্টলি একটা ওয়েল্ডিং মানে যেটা বলছে অ্যাকচুয়ালি রিজিডলি অ্যাটাচড। ম্যাথামেটিক্সের ভাষায় ওয়েল্ডিং মানে হচ্ছে রিজিডলি অ্যাটাচড, বা যাকে আমরা বলি ঝালাই করা। এই ওয়েল্ডিং করে বা রিজিডলি অ্যাটাচ করে আমি বিসিডি এই 3টে পয়েন্টকে জয়েন করতে পারি। এবার বলতো, ঠান্ডা মাথায় ভাববি, আমি ধর বিসিডি এই 3টে পয়েন্টকে ওয়েল্ডিং করেছি, মানে ঝালাই করে দিয়েছি। তাহলে যদি আমি ডিসপ্লেসমেন্ট দিই, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, মানে বি অ্যাঙ্গেল, সি অ্যাঙ্গেল, ডি অ্যাঙ্গেল, তাদের কোনোদিনও কি চেঞ্জ হবে? বাকিরা রেসপন্স কর। না, এটা হচ্ছে রিজিডলি অ্যাটাচ, মানে ঝালাই করা। আরেকভাবে করা যায়, তাকে বলা হয় স্মুথলি হিঞ্জ, যেটা আমার কোয়েশ্চেনে দেওয়া আছে, স্মুথলি হিঞ্জ। এটার মানে আমি বলছি, স্মুথলি হিঞ্জেস মানে জাস্ট এই দেখ, ভালো করে বোঝ, এই এবি একটা রড, তো এবি একটা ইন্ডিভিজুয়াল রড আর বিসি একটা ইন্ডিভিজুয়াল রড। তো এবার দেখ, দুটো রড মানে আমি দুটো বডি বলতে পারি, দুটো ডিফারেন্ট বডি আমি বলতে পারি। তাহলে দুটো ডিফারেন্ট বডি যদি বি পয়েন্টে একে অপরের সঙ্গে টাচ থাকে, তাহলে বলতে পারি বি পয়েন্টে একটা অ্যাকশন রিয়াকশনের খেলা চলছে। এবি রডটা বিসি রডকে একটা অ্যাকশন দেবে, বিসি রডটা বাই নিউটনস থার্ড ল এবি রডকে একটা রিয়াকশন দেবে, এরকম একটা খেলা হচ্ছে বলতে পারি। বাবা তোরা বুঝতে পারছিস না? অসুবিধা হলে একটু আমায় বল বাবা, প্লিজ বল। আমি বলছি রিজিডলি অ্যাটাচ হয়ে গেছে, এটা ভুলে যা।
আমি বলছি বাবা, রিজিডলি অ্যাটাচ মানে ঝালাই করা, সে জীবনে তার শেপ চেঞ্জ হবে না। আর স্মুথলি হিঞ্জ মানে জাস্ট আলগা করে বেঁধে রেখেছে। দেখ এই স্মুথলি হিঞ্জটা ইন রিয়েলিটি পসিবল কিনা আলোচনা সাপেক্ষ, যুক্তিতর্ক ভিত্তিক, বাস্তবে পসিবল নয়। কোয়েশ্চেনে বলা আছে, তার মানে আমরা উদ্ধার করছি। স্মুথলি হিঞ্জ মানে জাস্ট অ্যাকশন রিয়াকশনের খেলার ওপর বেস করে আছে। মানে এই বি পয়েন্টে, সি পয়েন্টে আর ডি পয়েন্টে যেহেতু রডগুলো অ্যাটাচড, একে অপরকে অ্যাকশন রিয়াকশন দেবে। সিম্পল এই অ্যাকশন রিয়াকশন খেলার ওপর বি সি ডি এই তিনটে পয়েন্ট অ্যাটাচ করে আছে। আবার বলছি, ইন রিয়েলিটি এটা কতটা সত্য বা এটা আদৌ যায় কিনা আলোচনা সাপেক্ষ, হয় না। কোয়েশ্চেনে বলেছে, আমি সেটাকেই তোমাদের কাছে বলার চেষ্টা করছি। ক্লিয়ার কথাটা? একটু রেসপন্স কর বাবা, ক্লিয়ার কি ক্লিয়ার না? তার মানে আমি বলতে পারি, যেহেতু আমার স্মুথলি হিঞ্জেস বলা আছে, মানে যদি আমি স্লাইড ডিসপ্লেসমেন্ট দিই, এই বি সি ডি এই অ্যাঙ্গেলগুলো চেঞ্জ, হালকা চেঞ্জ হতে পারে। হালকা চেঞ্জ বলছি, কিন্তু হালকা চেঞ্জ হতে পারে, আমি বলতে পারি। আচ্ছা, ওকে ওকে, এবার দেখ ভালো করে বুঝবি। এবার দেখ, এ পয়েন্ট দিয়ে আমার সিস্টেমটা তো ঝোলানো আছে, ভালো করে দেখ, এ পয়েন্ট দিয়ে আমার সিস্টেমটা তো ঝোলানো আছে। তাহলে যদি আমি স্লাইড ডিসপ্লেসমেন্ট দিই, এ পয়েন্টটা যেখানে বাধা আছে, মানে এ পয়েন্টটাও কিন্তু রিজিডলি অ্যাটাচ নয়, তাহলে এ পয়েন্টটা কি স্ট্রং করে বাধা আছে, না হালকা ডিসপ্লেসমেন্ট দিলে নড়চড় করতে পারে? এবার তার জন্য মানে এই এবিসিডি রম্বাসটার শেপটা মেনটেন করে রাখার জন্য, এবিসিডি রম্বাসের শেপটা মেনটেন করে রাখার জন্য দেখ বলেছে, আ রড অফ নেগলিজেবল ওয়েট জয়েন্স দ্য মিডল পয়েন্টস অফ এবি অ্যান্ড এডি ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল আলফা অন ওসি। মানে এই রম্বাসের শেপটাকে মেনটেন করার জন্য বলছে, এডি আর এবি এই দুটো রডের মিড পয়েন্ট, এডি আর এবি এই দুটো রডের মিড পয়েন্ট দিয়ে একটা স্ট্রেট লাইনকে জয়েন করা হচ্ছে বলেছে। কথাটা বোঝা গেল? মানে দেখ, এইখানে একটা রড আছে যার ওয়েটটা নেগলিজেবল ওয়েট বলেছে, মানে যার ওয়েট নেই ধরে নাও। তাহলে এই শেপটা মেনটেন করার জন্য, যাতে হালকা স্লাইড ডিসপ্লেসমেন্ট দিলে এ পয়েন্টটা খুলে বেরিয়ে না যায়, লোকাল ভাষায় বলতে গেলে খুলে বেরিয়ে না যায়, তার শেপটাকে মেনটেন করার জন্য এখানে আমি একটা রড দিয়েছি, যে রডটা এডি আর এবির মিড পয়েন্ট দিয়ে জয়েন করা। তা আমি বইয়ের মতোই নাম দিচ্ছি, ধর এটা, ধর বইয়ের নাম দেওয়া নেই বোধ হয়, আচ্ছা আছে, এটাকে ই পয়েন্ট নাম দে, এটাকে এফ পয়েন্ট নাম দে। কারোর আপত্তি আছে? বাবা কোয়েশ্চেনে বলছে না, তোকে তো আমি প্রথমেই বললাম, রিজিডলি অ্যাটাচ না করে আদৌ যে সিস্টেম খাড়া হবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। আমার কোয়েশ্চেনে যেভাবে বলেছে, আমি তার রিপ্রেজেন্টেশনটা তোদের কাছে করার চেষ্টা করছি। বুঝতে পারলি বাবা কথাটা? হ্যালো, আচ্ছা এবার আরেকটা দেখ তো, এই জায়গাটা কি বলেছে, এই জায়গাটার মানেটা কি বলেছে? এই যে কিপিং অ্যাট অ্যান অ্যাঙ্গেল আলফা টু এসি, মানেটা কি একটু আমায় বলতো? মানে বলছে এই সিস্টেমটা এসি ভার্টিক্যালের সঙ্গে অ্যাঙ্গেল করছে আলফা। মানে এই সিস্টেমটা যদি আমি এসি ভার্টিক্যালটা ড্র করার চেষ্টা করি, দাঁড়া এক মিনিট, যদি আমি এসি ভার্টিক্যালটা ড্র করার চেষ্টা করি, দাঁড়াও একটা মিনিট, ঠিক জায়গায় পর বাবা। যদি আমি এসি ভার্টিক্যালটা ড্র করি, বলেছে এই এসি ভার্টিক্যালটা এই এবি রডের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে আলফা। কথাটা বোঝা গেছে? ক্লিয়ার কি ক্লিয়ার না? একটু রেসপন্স করি প্রত্যেকে। আচ্ছা ভালো করে শুনবি, এবার এখনো আমার বলা শেষ হয়নি। এবার বলেছে তাহলে শো দ্যাট দ্য থ্রাস্ট ইন দ্য স্টিফেনিং রড, মানে এই রডটা যে ইএফ যে রড,
এই রডের থ্রাস্ট বলেছে, দেখাও, এই অ্যান্সারটা হবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? দেখ, হ্যাঁ বল বাবা। বুঝলাম না বাবা। দেখ, দেখ এই দিকটা আলফা হলে এই দিকটাও আলফা হবে একই। দেখ এটা তো সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এই যে আলফাটা আমি ড্র করেছি এটা কিন্তু সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। এবার এই অ্যাঙ্গেলটা আলফা হলে, যেহেতু এটা রম্বাস, আর রম্বাসের ডায়াগোনাল আমরা জানি একে অপরকে বাইসেক্ট করে, তো সুতরাং এটাও কিন্তু আলফা হবে। এই সাইডটা আমি আলফা ড্র করেছি মানে এই সাইডটা অন্য কিছু না, এই সাইডটাও আলফা। বুঝতে পেরেছিস তুফান? আচ্ছা, এবার দেখ আরেকটা লাইন আমি বাদ দিয়ে চলে গেছি, এই লাইনটা, আ ওয়েট ডাব্লিউ ড্যাশ ইজ অ্যাটাচড অ্যাট সি। তাহলে কি বলেছে? সি পয়েন্ট দিয়ে একটা ওয়েট কাজ করবে, যে ওয়েটের ম্যাগনিটিউডটা কত বলেছে বল? ডাব্লিউ ড্যাশ, ডাব্লিউ ড্যাশ। তাহলে তাই করছি, সি পয়েন্ট থেকে একটা ওয়েট ঝুলিয়ে দিচ্ছি। দাঁড়া 1 মিনিট বাবা। ধরে নে সি পয়েন্ট থেকে একটা ওয়েট কাজ করছে যেটা হচ্ছে ডাব্লিউ ড্যাশ। ওকে, এবার তাহলে আমার যে কোয়েশ্চেনটা মোটামুটি বলেছে সেই কোয়েশ্চেনের রেসপেক্টে ছবি আঁকা হয়েছে। আমাকে যে কোয়েশ্চেনটা বলে দেওয়া আছে বড় করে বোর্ডে লিখেছি, তার রেসপেক্টে ছবি আঁকাটা কি কমপ্লিট হলো? হ্যাঁ কি না আগে এইটুকু বল। এবার ছবি আঁকা হয়েছে, এবার আমাকে তো দেখতে হবে যে এই সিস্টেমটাকে ধরে রাখার জন্য কোন কোন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। স্টেপগুলো বুঝবি, আমি কোয়েশ্চেন পড়ে ছবি এঁকেছি, এবার আমাকে দেখতে হবে এই সিস্টেমটাকে ইকুইলিব্রিয়ামে রাখার জন্য কোন কোন ফোর্স কাজ করছে এটা দেখতে হবে তো। এবার দেখ ফার্স্ট বলতো ইএফটা কি? ইএফ কি? একটা রড। তাহলে রডের মধ্যে কি কাজ করে? টেনশন না থ্রাস্ট? থ্রাস্টের ডিরেকশন কি, আউটওয়ার্ড না ইনওয়ার্ড? বল, আউটওয়ার্ড না ইনওয়ার্ড? আউটওয়ার্ড। তাহলে বলতে পারি এইখানে ফার্স্ট আমার থ্রাস্ট কাজ করছে, এই সিস্টেমের ওপর ফার্স্ট আমার থ্রাস্ট কাজ করছে, এটা বলতে পারি। দেখো রেসপন্স করো একটু। এবার কোয়েশ্চেনের শুরুটা পড়তো, কোয়েশ্চেনের শুরুটা আমায় কি বলেছিল? কোয়েশ্চেনের শুরুটা আমায় কি বলেছিল একটু বলতো। মানে 4টে রড কনসিডার করতে বলেছিল যার ওয়েট ডাব্লু। তাহলে 4টে রড, প্রত্যেকটার ওয়েট ডাব্লু, এই 4টে রড দিয়ে আমার রম্বস তৈরি হচ্ছে। তাহলে রম্বসের টোটাল ওয়েট কত হবে? 4W। এবার রম্বসের ওয়েট যদি 4W হয়, এই 4W ওয়েটটা রম্বসের কোন পয়েন্ট দিয়ে কাজ করবে? বল কি বলছিস? এসি কেন? কোন বডির ওয়েট তার কোন পয়েন্ট দিয়ে কাজ করে? সিজি, সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে রম্বসের ওয়েট যে 4W, এটা কোন পয়েন্ট দিয়ে কাজ করবে? সিজি দিয়েই তো কাজ করবে। হ্যাঁ কিনা একটু বল বাবা। আচ্ছা আগে একটা কথা বলি, যাদের বেরিয়ে যাওয়ার ইচ্ছা বেরিয়ে যাও, এক এক করে লেফট করো না, যাদের বেরিয়ে যাওয়ার ইচ্ছা বেরিয়ে যাও। দেখো তাহলে রম্বসের আমাকে সিজি খুঁজতে হবে। ওকে, এবার আমরা কি জানি, দেখ এটা আমাদের, দেখ সিজি চ্যাপ্টারটা পুরনো সিলেবাসে স্ট্যাটিক্সে ছিল, নতুন সিলেবাসে সিজিটা স্ট্যাটিক্সে নেই, মানে নতুন সিলেবাসে সিজি চ্যাপ্টারটাকে বাদ দিয়ে দিয়েছে। তো সিজির প্রপার্টি হচ্ছে, মানে ওখানে পড়লে তোরা জানতে পারতিস, রম্বাসের সিজিটা দুটো ডায়াগোনালের ইন্টারসেকশনে লাই করে। রম্বাসের সিজিটা দুটো ডায়াগোনালের ইন্টারসেকশনে লাই করে। এবার দেখতো এসি আর বিডি এই দুটো ডায়াগোনাল কোন পয়েন্টে কাট করছে? এই জি পয়েন্টটায় না? দাঁড়া বাবা 1টা মিনিট দাঁড়া। ঠিক, আচ্ছা ওকে ওকে ওকে।
তাহলে এবার আমায় বল এই রম্বাসের এসি আর বিডি দুটো ডায়াগোনাল জি পয়েন্টে ইন্টারসেক্ট করছে না? তাহলে বলতে পারি এই জিটাই হচ্ছে আমার রম্বাসের সিজি, যেখান থেকে 4W এই ওয়েটটা কাজ করছে। হ্যাঁ কি না রেসপন্স করবি? কারোর বুঝতে কোনো প্রবলেম আছে এইটুকু জায়গা? আমি কি বললাম দেখ, রম্বসের ওয়েট কত? 4W, তো আগে আমাকে এইটুকু বল। তাহলে আমরা যদি রিজিড বডি হই, আমাদের ওয়েট কোন পয়েন্ট দিয়ে কাজ করে? সিজি দিয়ে কাজ করে। তাহলে রম্বসের ওয়েটটাও কোথা দিয়ে কাজ করবে? সিজি দিয়েই তো কাজ করবে। এবার রম্বসের সিজি লাই করে তাদের ডায়াগোনালসের ইন্টারসেকশন পয়েন্টে। এসি আর বিডি ডায়াগোনালটা কোন পয়েন্টে কাট করছে? জি পয়েন্টে তো। এই জিটাই হচ্ছে রম্বসের সিজি, এবং এখান থেকে রম্বসের ওয়েট 4W কাজ করছে। কারোর আপত্তি আছে? হ্যাঁ কি না আগে আমাকে এইটুকু বল। রম্বসের ওয়েট কোথা দিয়ে কাজ করে প্রিয়াংশী আমায় বল। কোন বডি, সে রম্বসই হোক, স্কোয়ার হোক, মানুষ হোক, জন্তু হোক, যাই হোক, কোন বডি তার ওয়েট কোন পয়েন্ট দিয়ে কাজ করে? প্রিয়াংশী রেসপন্স কর, তোর ভয়েস শোনা যাচ্ছে না। তুই একবার নেটটা অফ করে অন কর, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। দেখো বাকিরা বুঝতে পারছিস আমি কি কারণে জি পয়েন্ট দিয়ে 4W ওয়েটটা কাজ করালাম, সেটা বোঝা গেছে? আচ্ছা এবার ঠান্ডা মাথায় ভাব। আচ্ছা আমার এই বডিটা ইকুইলিব্রিয়ামে আছে তো? আমার এই বডিটা ইকুইলিব্রিয়ামে আছে তো? এবার আমায় বলতো এই বডিটা কোন কোন ফোর্সের জন্য ইকুইলিব্রিয়ামে আছে? এই বডিটা যে ইকুইলিব্রিয়ামে আছে, এই ইকুইলিব্রিয়ামে থাকতে সাহায্য করেছে কোন কোন ফোর্স বাই পিকচারে? থ্রাস্ট, 4W আর W ড্যাশ। তাহলে দেন বাই প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক আমি কি পড়েছিলাম? অ্যালজেব্রিক সাম অফ দি ভার্চুয়াল ওয়ার্ক ইজ 0 পড়েছিলাম তো? এটা পড়েছিলাম তো, যে ফোর্সগুলো বডিকে ইকুইলিব্রিয়ামে রাখতে সাহায্য করবে, সেই প্রত্যেকটা ফোর্সের করেসপন্ডিং যে ভার্চুয়াল ওয়ার্কের সাম, সেই সামটা ইকুয়ালস টু 0 হবে। এটা পড়েছি তো? এটাই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কন্ডিশন অফ ভার্চুয়াল ওয়ার্ক। এটা নোট ডাউন করে রাখ। এটাই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কন্ডিশন ফর দি চ্যাপ্টার ভার্চুয়াল ওয়ার্ক। ভার্চুয়াল ওয়ার্কে যে কটা অঙ্ক করব, প্রত্যেকটা অঙ্কে এই কন্ডিশন কাজে লাগিয়ে করব। এবার দেখ ভালো করে, ফার্স্ট ধরছি থ্রাস্টটা। এবার থ্রাস্টটা কোন রডের ওপর কাজ করা হয়েছে? এফই। তাহলে থ্রাস্টের করেসপন্ডিং ভার্চুয়াল ওয়ার্ক ডানটা কত হবে বল? কে বলবি? থ্রাস্টের করেসপন্ডিং ভার্চুয়াল ওয়ার্ক ডানটা কত হবে বল? আজকেই করেছি। থ্রাস্ট মানে টি ইন্টু ডেল অফ ইএফ। কারোর আপত্তি আছে? কারোর আপত্তি আছে? এবার এখানে বলতো কটা ওয়েট কাজ করছে? আর ফিক্সড পয়েন্টটাকে এ তো। তাহলে এখানে দেখতো এটা কোন কেস? এটা আমার কোন কেস? যেখানে ওয়েটটা ফিক্সড পয়েন্টের নিচে কাজ করছে, না ওয়েটটা ফিক্সড পয়েন্টের ওপরে কাজ করছে? কোন কেস রে? এই কেসটা না এই কেসটা? কোন কেসটা? ফার্স্ট কেসটা। তাহলে এই দুটো ওয়েটের জন্যই যে ভার্চুয়াল ওয়ার্ক ডানটা পাবো, দুটোই কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? ব্যাস, তাহলে বলে ফেল 4W জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডানটা কত হবে বল? তাহলে বল 4W জন্য কি হবে? ফোর্স মানে 4W ইন্টু ডেল অফ কি? ফিক্স পয়েন্ট থেকে যে পয়েন্ট দিয়ে ওয়েট কাজ করছে তার হাইট তো, মানে ডেপথ তো। এ পয়েন্টটা ফিক্স পয়েন্ট, জি দিয়ে 4W কাজ করছে, তাহলে কোন লেন্থটা নেব, মানে কোন ডেপথটা নেব?
বাবা তোরা বুঝতে পারছিস না বাবা, একটু বল আমায়। এই জি তাহলে প্রত্যেক একটু বল, তাহলে আমি বুঝতে পারি তোরা পারছিস বুঝতে, নাহলে আমি বুঝতে পারছি না বাবা। এবার সর্বাণী ডাব্লিউ ড্যাশের জন্য বলতো, ডাব্লিউ ড্যাশ কোন পয়েন্ট দিয়ে কাজ করছে? সি পয়েন্টটা ফিক্স পয়েন্টের নিচে আছে না উপরে আছে? তাহলে ডাব্লিউ ড্যাশের করেসপন্ডিং যে ভার্চুয়াল ওয়ার্ক ডানটা হবে সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ। ওকে, তাহলে এবার বল ডাব্লিউ ড্যাশ ইন্টু কি লিখবো? ডেল অফ কি লিখবো বল? এসি, কারণ এটা হচ্ছে ফিক্স পয়েন্ট আর সিটা হচ্ছে এমন একটা পয়েন্ট যে পয়েন্ট দিয়ে ওয়েট কাজ করছে। তাহলে দিস ইকুয়ালস টু 0 লেখা যাবে কি যাবে না বল এবার? এবার আমায় বলতো একটু, এবার আমাকে এই ভ্যালুটা বার করতে, এখান থেকে টি এর মানটা বার করতে হবে। এবার আমাকে বলতো টি এর মানটা বার করার জন্য কার কার ভ্যালু আমাকে বার করতে হবে? আচ্ছা বল ইএফ এর ভ্যালু কি হবে বল দেখি, কে বলতে পারিস? তার আগে আমি ধরে নিচ্ছি, দাঁড়া 1 মিনিট। রম্বাস মানে তার প্রত্যেকটা এজের লেন্থ সেম তো? আমি রম্বসের প্রত্যেকটা সাইডের লেন্থ এটা ধরে নিচ্ছি, এবি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু এডি ইকুয়ালস টু 2a ধরে নিচ্ছি। আমি রম্বাসের প্রত্যেকটার সাইডের লেন্থ 2a ধরছি। কেন 2a ধরেছি? ক্যালকুলেশনের সুবিধার জন্য, একটু পরেই বুঝে যাবি। তোরা চাইলে এও ধরতে পারতিস, কোনো অসুবিধা নেই। 2a কেন ধরেছি একটু পরে বুঝে যাবি। তাহলে আমায় বলতো, আচ্ছা আর একটা কাজ করছি, এই পয়েন্টটাকে এম নাম দিচ্ছি। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে এম নাম দিলাম ইচ্ছা করে। এবার আমায় বলতো ইএফ এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কি হবে? 2a। পিকচার দেখে বল ইএফ মানে আমি কোন লেন্থ বুঝবো একটু বল বাবা। আমি ভ্যালু চাইনি বাবা, আমাকে পিকচার দেখে লেন্থ বল, আমাকে পিকচার দেখে লেন্থ বল। প্রিয়াংশী বলছিস 2 অফ ইএম। প্রিয়াংশীর সঙ্গে কে কে একমত? প্রিয়াংশী বলছে ইএফ হচ্ছে 2 ইন্টু ইএম। কে কে একমত? আচ্ছা তুফান রেসপন্স করো, তুফান রেসপন্স করো। যদি প্রিয়াংশী বলে থাকে ইএফটা হচ্ছে 2 ইন্টু ইএম, তার মানে কি প্রিয়াংশী দাবি করছে ইনডাইরেক্টলি এমটা হচ্ছে ইএফ এর মিড পয়েন্ট, তাই তো? এটা কি সত্যি ট্রু না ও অ্যাজুম করে নিল? মানে এমটা কি ইএফ এর মিড পয়েন্ট অবশ্যই হবে, না হতেও পারে নাও হতে পারে? কোনটা? তুফান রেসপন্স করবে। কেন হবে? রিজন? এমন কোনো মানে নেই, ক্লিয়ার কর। এইখানেই হচ্ছে, এখানেই হচ্ছে ক্লাস 9-10 এর প্রয়োগ, এখানেই হচ্ছে ক্লাস 9-10 এর প্রয়োগ। ক্লাস 9-10 এর যে প্রয়োগগুলো ছিল 3 নম্বরে আসতো, এখানেই হচ্ছে ভূমিকা। ভালো করে দেখ, আমি রম্বাসের ক্ষেত্রে বলতে পারি রম্বাসের ডায়াগোনাল একে অপরকে বাইসেক্ট করে। হ্যাঁ কি না রেসপন্স করবি? প্রত্যেকে বুঝে নে, অঙ্ক করলেই হবে না, কারণ জানতে হবে। আমি বলতে পারি রম্বাসের ডায়াগোনাল একে অপরকে বাইসেক্ট করে। আচ্ছা তাহলে রম্বসের ডায়াগোনাল এসি আর বিডি যদি একে অপরকে বাইসেক্ট করে, তাহলে বলতে পারি জি পয়েন্টটা হচ্ছে এসিরও মিড পয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ জিটা হচ্ছে বিডিরও মিড পয়েন্ট। এইটুকু কি প্রত্যেকের কাছে ক্লিয়ার? আচ্ছা এবার আমায় বলতো ট্রায়াঙ্গেল এ এফ ই আর ট্রায়াঙ্গেল এ ডিবি এরা কিরকম ট্রায়াঙ্গেল? একদম বল বল বল। সিমিলার ট্রায়াঙ্গেল, সিমিলার বা সদৃশ্যকোণী ত্রিভুজ। বাংলায় সদৃশ্যকোণী ত্রিভুজ, ইংলিশে সিমিলার অ্যাঙ্গেল। কারণ এই দুটো ট্রায়াঙ্গেলটা সেম অ্যাঙ্গেল একে নিয়ে তৈরি হচ্ছে, এরা হচ্ছে সিমিলার অ্যাঙ্গেল। এবার দেখ এই যে এএফই আর এডিবি সিমিলার, তার সঙ্গেও আরেকটা মিল,
দেখ ইএফ ইজ প্যারালাল টু বিডি, ইএফ ইজ প্যারালাল টু বিডি বলতে পারি। আবার জিটা কি বিডির মিড পয়েন্ট তো, জিটা কি বিডির মিড পয়েন্ট তো। তাহলে ক্লাস 9-এ আমরা কি পড়েছিলাম, এই জি পয়েন্ট দিয়ে যে ভার্টিক্যাল লাইনটা ড্র করব সেটাও কি ইএফ এর মিড পয়েন্টকেই কাট করবে, মানে জি পয়েন্ট দিয়ে যে ভার্টিক্যালটা ড্র করব সেটা ইএফ কে যে পয়েন্টে কাট করবে সেটা ইএফ এর মিড পয়েন্টই হবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? রেসপন্স কর একটু। ব্যাস, তাহলে কেন ইএফ কে 2 ইন্টু ইএম লিখলাম সেটা আশা করি ক্লিয়ার প্রত্যেকের কাছে। ব্যাস, এবার বল ইএম এর ভ্যালু বল। দেখ এবি যদি 2 এ লেংথ হয় তাহলে এইটা হচ্ছে স্মল এ, এইটা স্মল এ, এটা আলফা, তাহলে ইএম এর ভ্যালু কি হবে বল। দেখ এটা অ্যাকিউট অ্যাঙ্গেল মানে এমিটা হচ্ছে পারপেন্ডিকুলার আর এইটা হচ্ছে হাইপো, তার মানে হচ্ছে এ সাইন আলফা, তাহলে অ্যাকচুয়ালি ইএফ দাঁড়ালো 2a সাইন আলফা। প্রত্যেকের কাছে ক্লিয়ার? নেক্সট নেক্সট হচ্ছে এজি। দেখ এজির লেংথটা বল। এজি ইকুয়ালস টু কি হবে বল। দেখ এজি ধরার জন্য আমি এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করছি, এ জি বি, এই লেংথটা 2a, এটা 90 ডিগ্রি মানে এটা হাইপো, এই অ্যাঙ্গেলটা আলফা মানে এটা পারপেন্ডিকুলার, আর এজিটা হচ্ছে বেস। এবার বল এজির ভ্যালু কি হবে। একদম কারেক্ট, 2a cos আলফা। থ্যাংক ইউ। অ্যান্ড ফাইনালি লাস্ট পড়ে আছে এসি। বল এবার বলতো এসি আর এজির মধ্যে সম্পর্ক কি। জিটা কি এসির মিড পয়েন্ট তো, এক্স্যাক্টলি এসিটা হচ্ছে 2ag মানে এসিটা হচ্ছে 4a cos আলফা। এবার জাস্ট এই তিনটে ভ্যালুকে চুপচাপ এই এক্সপ্রেশনে বসিয়ে দে। তাহলে দেখ লিখতে পারি দ্যাট ইমপ্লাইজ টি ইন্টু ডেল অফ, টি ইন্টু ডেল অফ তাহলে কত 2a সাইন আলফা প্লাস 4w ইন্টু ডেল অফ এজি মানে হচ্ছে 2a cos আলফা। আর 3 মিনিট বাকি ক্লাস, আর 3 মিনিট, ডাব্লিউ ড্যাশ ইন্টু ডেল অফ এসি মানে কত, এসি মানে 4a cos আলফা ইকুয়ালস টু 0। দেখ বাবা এইটুকু ক্লিয়ার কি ক্লিয়ার না? এবার এই যে ডেল মানে কি চেঞ্জ তো, ডেল মানে আমাকে কি বলতো চেঞ্জ তো। এবার এখানে বলতো কার চেঞ্জ হবে, আলফার চেঞ্জ হবে না এর চেঞ্জ হবে। দেখ এর জন্য কিন্তু আমাকে স্লাইড ডিসপ্লেসমেন্টটা চিন্তা করতে হবে। দেখ ভালো করে, যদি আমি একটু ভালো করে দেখবি, যদি আমি একটু শোন, যদি এই ফিগারটাকে আমি নিচ দিয়ে একটু প্রেসার দিই, ভালো করে দেখ, একটু ভালো করে দেখবি, দেখানোর চেষ্টা করছি। ধর এটা আমার রম্বাসটা, এই রম্বাসটা এভাবে ঝুলছে, এই রম্বাসটাকে আমি নিচ দিয়ে প্রেসারাইজ করছি, এই যে প্রেসারাইজ করছি, তাহলে এই জায়গাটা মুড়ছে না, এই ওপরের পার্টটা মুড়ছে না, মানে কার চেঞ্জ হবে বলতো, কার চেঞ্জ হবে? বুঝলাম না কি বলছিস বাবা। রডের লেন্থ বলছি না, আমি বলছি আলফাটা কি চেঞ্জ হবে আদৌ। দেখ দেখ এ তো চেঞ্জ হবে না, রডের লেন্থ কনস্ট্যান্ট। যদি আলফার চেঞ্জ না হয় তাহলে এই জিনিসটা পুরোপুরি 0, ঠিক আছে, কারণ কনস্ট্যান্টের চেঞ্জ 0 হয়। আলফাটা আদৌ চেঞ্জ হচ্ছে কিনা সেটা আমায় জানতে হবে। তুই বল না, আমি নিচ থেকে যদি ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট দিই ওপর পার্টটা একটু খুলবে না, মানে একটু নাড়াচাড়া করবে না। তুই বাঁ পাশ দিয়ে ডিসপ্লেসমেন্ট দে, এমনকি ডান পাশ দিয়েও ডিসপ্লেসমেন্ট দে, যেহেতু এগুলো রিজিডলি অ্যাটাচ নয়, স্মুথলি হিঞ্জ, তাই এ পয়েন্টের এই অ্যাঙ্গেলটার স্লাইড চেঞ্জ হবে না। তাহলে এখানে আলফাটা কি কনস্ট্যান্ট না আলফাটার স্লাইড চেঞ্জ হচ্ছে ডিউ টু স্লাইড ডিসপ্লেসমেন্ট?
তাহলে এই ডেলটা কি আলফার উপর ডিপেন্ড করবে, হ্যাঁ কি না? আচ্ছা, ডেলটা তাহলে আলফার উপর ডিপেন্ড করছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, তাহলে পার্শিয়াল নে বোথ সাইডে। আচ্ছা, আরেকটা জিনিস দেখ, এখানে 2a আছে, এখানে 8aw আছে, আবার এখানে 4aw' আছে, তাহলে অ্যাজ এ হোল 2aটাকে কমন নিতে পারি। আচ্ছা, তাহলে 2a কমন নিলে কি পড়ে থাকে বল? 2a কনস্ট্যান্ট, তাহলে ডেল সাইন আলফা মানে কি হবে? কস আলফা। বল, ডি অফ কস এক্স মানে কি? ডি অফ কস এক্স মানে কি? মাইনাস সাইন এক্স ডিএক্স। তাহলে ডি অফ সাইন আলফা কি হবে? টি ইন্টু কস আলফা ডেল আলফা। এবার ডেল আলফাটাকে আমি লাস্টে রাখছি। একইভাবে 2a কমন নিয়েছে, তাহলে 4w পড়ে আছে। ডেল অফ কস আলফা মানে মাইনাস সাইন আলফা, তাহলে মাইনাস 4w সাইন আলফা। আর লাস্ট এখানে ডেল অফ কস আলফা মানে মাইনাস 2w', তার 1 মিনিট বাবা, 2w' সাইন আলফা। দেখ বাবা, এই জায়গাটা পড়ে থাকবে কি থাকবে না? এবার আমায় বলতো ডেল আলফা কি ইকুয়ালস টু 0 না নট ইকুয়াল টু 0? ডেল আলফা মানে কি? আলফার সামান্য চেঞ্জ। ডেল আলফা কি কোনোদিনও 0 হতে পারে? তাহলে লিখছিস ডেল আলফা যেহেতু নট ইকুয়াল টু 0, তাহলে অনলি পসিবিলিটি কি? এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে সেটা ইকুয়ালস টু 0। এবার সেটা ইকুয়ালস টু 0 করে টি এর ভ্যালুটা বার কর, অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে দিস ইকুয়ালস টু লিখতে পারি টি কস আলফা, দিস ইকুয়ালস টু, এই দুটোকে ডান দিকে পাঠিয়ে দে। তাহলে 4w সাইন আলফা কমন নিচ্ছি, 4w প্লাস 2w' সাইন আলফা। তাহলে লেখা যায় টি ইকুয়ালস টু 4w প্লাস 2w' সাইন আলফা বাই কস আলফা, মানে অ্যাকচুয়ালি tan আলফা। দেখ তো বুঝতে পারলি কি পারলি না? তাহলে আমার যে কোয়েশ্চেনটা প্রুফ করতে দিয়েছিল সেটা কি প্রমাণ হলো? এই জায়গাটা দেখ প্রমাণ হলো কি হলো না? অঙ্কগুলো কিন্তু বিশাল ইজি, জাস্ট আমি এত ধরে ধরে বোঝালাম বলে তোদের টাইম লেগেছে। অঙ্কগুলো বিশাল ইজি, খালি আমি ধরে ধরে বুঝিয়েছি বলে টাইম লেগেছে। এবার এই যে অঙ্কটা করালাম এর সেম প্যাটার্নের অঙ্ক হচ্ছে এক্সাম্পল 3, 4, 5, 6। এই 4টে অঙ্ক আমি তোদের দায়িত্বে দিলাম, এই 4টে অঙ্ক আমি তোদের দায়িত্বে দিলাম, মানে 1, 2 যেভাবে করালাম 4, 5, 6 পুরোপুরি সেম টাইপের অঙ্ক, 3 সামান্য মানে ধর 10% আলাদা। তোরা বাড়িতে বইয়ের মতো না করে নিজে কোয়েশ্চেন বুঝে করার চেষ্টা করবি 3, 4, 5, 6। এই 4টে প্রবলেম যদি কোনো জায়গায় প্রবলেম হয় সেই জায়গাটা কোয়েশ্চেনটা গ্রুপে লিখবি, তোদের মেকানিক্সের গ্রুপ আছে সেই গ্রুপে লিখবি, বা দরকার পড়লে আমাকে টেক্সট করতে পারিস, আমিও বলে দেবো, কোনো অসুবিধা নেই। এই 4টে প্রবলেম কিন্তু আমি আর বোর্ড ওয়ার্ক করবো না, এই 4টে প্রবলেম আমি আর বোর্ডে করবো না। এই 4টে প্রবলেম যদি কারোর সমস্যা হয় গ্রুপে বলবে বা পার্সোনালি আমাকে টেক্সট করবে। আমি নেক্সট দিন কিন্তু পরের অঙ্কে যাব, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 7। কারণ ভার্চুয়াল ওয়ার্কের এক্সাম্পল যে বই কিনেছো দেখবে প্রায় 40টা না 43টা অঙ্ক এক্সাম্পলে আছে। স্ট্যাটিক্সে কিন্তু বিশাল অঙ্ক করতে হয়, অঙ্কগুলো অনেক অঙ্ক করতে হবে, ঠিক আছে? তার জন্য বলছি সেম টাইপের প্রবলেম আমি বারবার করাবো না। যদি প্রবলেম হয় গ্রুপে জিজ্ঞাসা করবে, আমায় জিজ্ঞাসা করবে পার্সোনালি, আমি উত্তর দিয়ে দেবো। কোনো জায়গায় বুঝতে প্রবলেম আছে? আচ্ছা।